সম্পূর্ণ চাণক্য নীতির প্রথম অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলছেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করে রাখুন। অর্থ দিয়ে স্ত্রী এবং পরিবারকে সুরক্ষিত রাখুন, আর নিজের সুরক্ষা সঞ্চিত অর্থ ও পরিবারের দ্বারাই করুন। অর্থাৎ যে কোনো বিপদের সময় অর্থের প্রয়োজন হয়, তাই সেই বিপদের কথা মাথায় রেখে আগে থেকেই অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করুন। স্ত্রীর সুরক্ষা বলতে নিজের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য অর্থ সংরক্ষণ করে রাখুন, কিন্তু নিজের বিপদের সময় সেই অর্থ এমনকি পরিবার ত্যাগেও পিছুপা হবেন না। আগে চাণক্য বলেন, যে কোনো মুশকিল পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন। আপনি যে অর্থ সঞ্চয় করে রেখেছেন, বিপদের কথা ভেবে সেই সম্পদও নষ্ট হয়ে যেতে পারে। আজ আমার বিশেষ নিবেদন সম্পূর্ণ চাণক্য নীতি, যার 17টি অধ্যায় আজ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। যদি আপনি আপনার রোজকার জীবনের ভঙ্গিমাকে একটু হলেও বদলাতে চান, অথবা এমন কোনো উপায়ের সন্ধান পেতে চান যা আপনাকে আবার নতুন করে বাঁচতে শেখাবে, তাহলে এই 17টি অধ্যায় আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাণক্য নীতির সূত্রপাত থেকে শুরু করে সমস্ত অভিজ্ঞতা আজ আপনাদের কাছে তুলে ধরব। আচার্য চাণক্যের জীবনের শুরুর দিকে ঘটে যাওয়া একটি ঘটনার মাধ্যমে তার চরিত্রের খুব সুন্দর পরিচয় পাওয়া যায়। একবার তিনি তার শিষ্যদের নিয়ে তক্ষশিলা থেকে মগধের দিকে যাচ্ছিলেন। মগধের রাজা মহানন্দ ওনাকে একদম পছন্দ করতেন না। একবার তো রাজা ভর্তি সভার মধ্যে চাণক্যকে সবার সামনে অপমান পর্যন্ত করেছিলেন। সেদিনই আচার্য চাণক্য প্রতিজ্ঞা করেছিলেন যে রাজাকে সিংহাসনচ্যুত করেই তিনি শিখায় গাঁট বাঁধবেন। এর জন্য তিনি তার সবচেয়ে প্রিয় শিষ্য চন্দ্রগুপ্তকে প্রস্তুত করেছিলেন। মগধ যাওয়ার জন্য সোজা রাস্তা না বেছে তিনি একটি আঁকা বাঁকা দুর্গমময় রাস্তা বেছে নেন। সেই রাস্তায় অনেক কাঁটা বিছানো ছিল, এমনকি একটি কাঁটাও তার পায়ে ফুটে যায়। তিনি প্রচন্ড রেগে যান এবং শিষ্যদের আদেশ দেন, উপড়ে ফেলে দাও সাপের ফোঁড়ার মতো বিছিয়ে থাকা কাঁটাগুলোকে, একটিও যেন অবশিষ্ট না থাকে। আর তিনি শুধু কাঁটাগুলো তুলেই ক্ষান্ত হননি, সেগুলোর গোড়ায় বিষ ঢেলে দিয়েছিলেন, যাতে দ্বিতীয়বার সেখান থেকে কোনো কাঁটা জন্মাতে না পারে। এরকম ভাবেই নিজের শত্রুর সম্পূর্ণ বিনাশে তিনি বিশ্বাস করতেন। জীবনে অন্যের দেখিয়ে দেওয়া পথ তিনি কোনো দিনও অনুসরণ করতেন না। নিজের রাস্তা তিনি নিজেই বেছে নিতেন। আশা করছি এই অধ্যায়গুলো শোনার পর আপনি আপনার জীবনের চলার পথ নিজেই ঠিক করে নেবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন। চলুন শুরু করা যাক এই আশ্চর্য অভিজ্ঞতা। প্রথম অধ্যায়ে চাণক্য ভগবান কৃষ্ণকে নমস্কার করে বোঝানোর চেষ্টা করেন যে কখনো কখনো রাজনীতিতে এমন কিছু পদক্ষেপ নিতে হয় পরিস্থিতির সাপেক্ষে, যা উচিত না অনুচিত তা নির্ধারণ করা বড় কঠিন হয়ে ওঠে। কোনো অনৈতিক কর্মে যদি সবার মঙ্গল হয় বা ধর্মের পাল্লা ভারী হয়, তাহলে সেই অনৈতিক কর্মকে নৈতিক কর্মের সমতুল্য ভাবা উচিত বা স্বীকৃতি দেওয়া উচিত। উদাহরণস্বরূপ, মহাভারতের যুদ্ধক্ষেত্রে যুধিষ্ঠির যে সংবাদ অশ্বত্থামার ব্যাপারে দিয়েছিলেন, তা অনৈতিক হলেও কূটনীতিবিদ ভগবান কৃষ্ণের কাছে তা ন্যায়সঙ্গত মনে হয়েছিল। কারণ অন্যদিকে গুরু দ্রোণাচার্য যে বাহুবলে পাণ্ডবের সৈন্যের ভয়ঙ্কর ক্ষতির দিকে অগ্রসর হয়েছিলেন, এই সংবাদই ছিল তাকে আটকানোর একমাত্র উপায়। অধ্যায়গুলোতে তিনি বলেন, মূর্খ শিষ্যকে শিক্ষাদান, দুশ্চরিত্র স্ত্রীর সাথে সংসার যাপন, সর্বদা দুঃখী ব্যক্তিদের সাথে সময় কাটালে সাধারণ বুদ্ধিমান মানুষও দুঃখী হয়ে পড়ে, মূর্ছা যায়। তার মানে এই নয় যে মূর্খ শিষ্যকে শিক্ষা প্রদান করা অনুচিত। এই কথা বলার অর্থ এই যে দুশ্চরিত্র স্ত্রীর সাথে সংসার ধর্ম পালন করলে, দুঃখী মানুষের সাথে নিজেকে মিশিয়ে নিলে জ্ঞানী ব্যক্তিকেও সেই দুঃখের বোঝার ভার বইতে হয়। বাস্তবে শিক্ষা সেই ব্যক্তিকেই দেওয়া উচিত যে সুপাত্র তা নিতে সক্ষম। কোনো ব্যক্তি যদি তাকে দেওয়া নীতি আদর্শের পাঠকে নিজের জীবনে অনুসরণ করতে ব্যর্থ হয়, তাকে পরামর্শ দেওয়াতে কোনো লাভ নেই। মূর্খ ব্যক্তিকে শিক্ষা দিয়ে নিজেরই সময় নষ্ট করা হয়। আর যদি দুঃখী ব্যক্তির সাথে থাকার কথাই হয়, সে সর্বক্ষণ নিজের নানা ব্যাপারেই দুঃখ পোষণ করতে থাকে, যার ফলস্বরূপ
জ্ঞানী ব্যক্তির সাধনা ও একাগ্রতায় ব্যাঘাত ঘটে। আগে চাণক্য বোঝান দুশ্চরিত্র স্ত্রী, মুখোশধারী বন্ধু এবং কথায় কথায় তর্ক করা চাকর বাড়িতে বিষধর সাপ থাকার সমান। সর্বক্ষেত্রেই গৃহকর্তার মৃত্যু নিশ্চিত। ঘরে দুশ্চরিত্র স্ত্রী থাকলে সেই স্বামীর বেঁচে থাকা না বেঁচে থাকার সমান। অপমান ও লজ্জাবোধে মরার মতো বেঁচে থাকার পাশাপাশি এই ভয়ও তাকে সর্বদা কুড়ে কুড়ে খায় যে কখন তার স্ত্রী নিজের স্বার্থ পূরণে তাকে বিষ খাইয়ে দেবে। অন্যদিকে গৃহকর্তার বন্ধু যদি বিশ্বাসঘাতক হয়, তাহলে এই বন্ধু দুধকলা দিয়ে পোষা কালসাপের সমান। এই বন্ধু নিজের স্বার্থের জন্য এই গৃহকর্তাকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে পারে যেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তৃতীয় হচ্ছে, ঘরেরই চাকর যদি কথায় কথায় দুর্ব্যবহার করে, তর্ক করে, তাহলে নিশ্চিতভাবে সে ঘরের দুর্বল বিষয়গুলো সম্বন্ধে অবগত। আর যে ঘরের দুর্বলতাকে জেনে ফেলে সে খুব সহজেই তার সুযোগ নিয়ে ঘর সংসার তছনছ করে দিতে পারে, যেমনটা বিভীষণ করেছিল রাবণকে বিনাশ করে। কথায় আছে না, ঘর শত্রু বিভীষণ। সম্পূর্ণ চাণক্য নীতির প্রথম অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলছেন, আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করে রাখুন। অর্থ দিয়ে স্ত্রী এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। আর নিজের সুরক্ষা সঞ্চিত অর্থ ও পরিবারের দ্বারাই করুন। অর্থাৎ যে কোনো বিপদের সময় অর্থের প্রয়োজন হয়, তাই সেই বিপদের কথা মাথায় রেখে আগে থেকেই অর্থ সঞ্চয়ের ব্যবস্থা করুন। স্ত্রীর সুরক্ষা বলতে নিজের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখার জন্য অর্থ সংরক্ষণ করে রাখুন, কিন্তু নিজের বিপদের সময় সেই অর্থ এমনকি পরিবার ত্যাগেও পিছুপা হবেন না। আগে চাণক্য বলেন, যে কোনো মুশকিল পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত থাকুন। আপনি যে অর্থ সঞ্চয় করে রেখেছেন, বিপদের কথা ভেবে সেই সম্পদও নষ্ট হয়ে যেতে পারে, কারণ লক্ষ্মী দেবী অতি চঞ্চল। গুরু চাণক্য বলেন, যে দেশে কোনো সম্মান নেই, কর্মক্ষেত্রে কোনো রকম সাধনা নেই, বন্ধু বান্ধব পরিবার নেই, এমনকি শিক্ষা গ্রহণের পরিবেশ নেই, সেই দেশে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। চাণক্য পরবর্তী শ্লোকে উল্লেখ করেন, যে দেশে ধনী ব্যবসায়ী, রাজা, পণ্ডিত, ব্রাহ্মণ, স্বচ্ছ নদী, বৈদ্য এই পাঁচের অস্তিত্ব নেই, সেই দেশ অবিলম্বে ত্যাগ করা উচিত। অর্থাৎ যে দেশে এই পাঁচ শ্রেণীর অভাব, তা তোমার বসবাসের উপযোগী নয়। দেশে ধনী ব্যবসায়ী থাকলে দেশে ব্যবসার বিস্তার হবে, কাজের সুযোগ বাড়বে, আর কাজের সুযোগ বাড়লে সবার হাতে অর্থ আসবে। পণ্ডিত ব্রাহ্মণ থাকলে বেদের জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, মানুষ ধর্মের পথে পরিচালিত হবে। ভালো রাজা থাকলে দেশের সংগঠন মজবুত হবে, সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকবে। স্বচ্ছ নদী থাকলে কৃষির কাজে ব্যবহারের পাশাপাশি সেই দেশে কোনো দিন জলের অভাব হবে না। উন্নত বৈদ্য থাকলে কোনো রকম রোগ মহামারী সেই দেশে ছড়াতে পারবে না। পরিবেশ সর্বদা স্বাস্থ্যকর ও সুরক্ষিত থাকবে। চাণক্য আরও বলেন, যে দেশে জীবিকা নির্বাহের সাধনা, সাহস, লজ্জাবোধ, শিল্পসত্তা, ত্যাগ এই পাঁচের কোনো অস্তিত্ব নেই, সেই দেশের মানুষের সাথে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয়। যে দেশে কর্মক্ষেত্রে কোনো সাধনা নেই, যে স্থানে সর্বদা ভয়ের বাতাবরণ বিরাজ করে, যেখানে লজ্জাশীল ব্যক্তির জায়গায় শুধুমাত্র লজ্জাহীন মানুষের বসবাস, কোনো রকম সৃষ্টির মানসিকতা যে পরিবেশে নেই, যে দেশে ত্যাগের ও পরের উপকারের অর্থ কেউ জানে না, স্বার্থপরের মতো জীবন নির্বাহ করে, সেই দেশের মানুষের সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখা একেবারেই ঠিক নয়। চাণক্য বলেন, সময়ের সাথে সাথে চাকর, ভাই বোন, বন্ধু বান্ধব এবং স্ত্রীকে পরখ করে নেওয়া উচিত। আপনি বিপদে পড়লে এরাই আপনার সবচেয়ে কাছের মানুষ হিসাবে আপনাকে সাহায্য করতে আসবেন। তাই আপনার বিপদের সময় সত্যি সত্যি আপনাকে কে বা কারা সাহায্য করতে এগিয়ে আসবে তা পরীক্ষা করে নেওয়া উচিত। আপনার দুঃখের সময় বা বিপদের সময় যে বা যারা নিজের স্বার্থ ত্যাগ করে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার পাশে থাকবে, তারাই আপনার প্রকৃত আত্মীয়। চাণক্য বলেন, যে ব্যক্তি তার নিশ্চিত লক্ষ্য থেকে সরে গিয়ে অন্য লক্ষ্যে মনোনিবেশ করে, সে কোনোদিন কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। অর্থাৎ আপনি যে কাজেই নিজেকে নিয়োজিত করছেন, সেই কাজটি সম্পূর্ণ করার ভরসা নিজের মধ্যে রাখুন। চাণক্য আরো বলেন, যে বুদ্ধিমান ব্যক্তির নিম্ন বংশের সুন্দরী কন্যাকে নয়, উচ্চ বংশের কুৎসিত কন্যাকে বিয়ে করা উচিত। তিনি বলেন যে সমান সমান দুটি বংশের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করলে সেই সম্পর্ক এবং সংসার আরো সুখের হয়।
শ্রী চাণক্য আরও বলেন, লম্বা নখযুক্ত প্রাণী, নদী, বড় শিংওয়ালা প্রাণী, নারী এবং রাজ পরিবারের উপর অন্ধবিশ্বাস রাখবেন না। তিনি আরও বলেন, পুরুষের তুলনায় নারীর ভোজন ক্ষমতা হয় দ্বিগুণ, লজ্জা হয় 4 গুণ, সাহস হয় 6 গুণ, আর কর্মক্ষমতা হয় 8 গুণ। এই বিষয়টি সর্বদা মাথায় রাখা উচিত। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই চাণক্য বলেন, মিথ্যে কথা বলা, অত্যাধিক উত্তেজিত হওয়া, ছলনার আশ্রয় নেওয়া, মূর্খতার পরিচয় দেওয়া, অত্যাধিক লোভী মানসিকতা পোষণ করা, অশুদ্ধতায় রোজকার জীবন অতিবাহিত করা, এই সমস্ত প্রকার দোষ নারীদের চরিত্রে খুব স্বাভাবিকভাবেই পাওয়া যায়। নারীদের প্রতি চাণক্যের এই বিশেষ ধারণার কারণ কি, সেই ব্যাপারে কোনো তথ্য নেই এবং তা বলাও কঠিন। তবে সব নারীর মধ্যে যে এই সমস্ত প্রকার দোষ থাকবেই তা কিন্তু একেবারেই বলা সম্ভব নয়। চাণক্যের সময়কালে নিশ্চিতভাবে নারী শিক্ষার সেরকম প্রাধান্য হয়তো ছিল না, এবং এই পরিস্থিতির উপরেই ভিত্তি করে হয়তো চাণক্য নারীকে মিথ্যাবাদী, ছলনাময়ী, মূর্খ ও অশুদ্ধ বলেছে। কিন্তু নির্দয়তা কোনো নারীর স্বাভাবিক চরিত্র হতে পারে তা একেবারেই মেনে নেওয়া সম্ভব নয়। চাণক্য বলেন, যদি সময় মতো সঠিক ভোজন গ্রহণ করা হয়, হজম শক্তি যদি ভালো হয়, যদি সংসারে নারী তোমাকে দৈহিক ও মানসিক সমস্ত সুখ প্রদান করে, যদি ধনী হওয়ার পাশাপাশি তুমি ধন বিতরণে উৎসাহী হও, তাহলে তা কঠিন তপস্যার পর প্রাপ্ত সুখের সমান। অর্থাৎ কঠিন তপস্যা ও সাধনার পরেই কোনো ব্যক্তির এই সমস্ত সুখ লাভ হয়। তিনি আগে আরো বলেন, যার পুত্র আজ্ঞাকারী হয়, স্ত্রী তারই সমস্ত কথা শুনে চলে, অর্থাৎ পতিব্রতা হয় এবং সঞ্চিত ধনসম্পদেই সন্তুষ্ট থাকে, তার স্বর্গ এখানেই। পুত্র সেই যে পিতা ভক্ত হয়, আর পিতা সেই যে সন্তানের লালন পালন করে। মিত্র সেই যার উপর সম্পূর্ণভাবে ভরসা করা যায়, আর স্ত্রী সেই যার দ্বারা পরিবারে সুখ শান্তি আসে। যে বন্ধু সাধারণত মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আড়ালে আপনার জীবনে বিভিন্ন রকমভাবে বিপত্তির সৃষ্টি করে, সেই ব্যক্তিকে কলসির মতো ত্যাগ করা উচিত, যে কলসির নিচে থাকে বিষ আর উপরে থাকে দুধ। বন্ধুকে নিজের সমস্ত অনুভূতির কথা বা গোপন কথা সম্পূর্ণ না জানানোই ভালো। কোনো কারণে মন কষাকষি হলে সে আপনার গোপন তথ্য ফাঁস করে দিতে পারে। আপনি যদি কোনো লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা তৈরি করেন, তাহলে লক্ষ্যভেদ না হওয়া পর্যন্ত সেই পরিকল্পনার কথা কাউকে জানাবেন না, প্রয়োজনীয় ব্যক্তি ছাড়া। নিশ্চিত রূপে যৌবনের পাশাপাশি মূর্খতা কষ্টদায়ক, কিন্তু কষ্টের চেয়েও বেশি কষ্ট দেয় যখন অন্যের আশ্রয়ে থাকতে হয়। সমাজে মূর্খ ব্যক্তির কোনো সম্মান নেই। বিবেকহীন ব্যক্তিকে প্রতি পদে পদে অপমানিত হতে হয়, ঠাট্টার পাত্র হতে হয়। এরকম ভাবেই যৌবনকালেও মানুষ তার বিবেক ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যৌবনে সবারই উত্তেজনা প্রায় চরম পর্যায়ে থাকে, কিন্তু চেতনা হারিয়ে যায়। এর ফলে নিজের আত্ম অহংকার এতটাই বেড়ে যায় যে সামনে থাকা ব্যক্তিকে সে নগণ্য বলে মনে করে। চাণক্য বলেন, কোনো ব্যক্তিকে যদি কারণবশত অন্যের আশ্রয়ে থাকতে হয়, তাহলে তার নিজস্বতা শেষ হয়ে যায়। তাকে সর্বদা অন্যের উপর ভরসা করে বেঁচে থাকতে হয়। তার স্বাধীনতা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এটাই তার দুঃখের একমাত্র কারণ। আগে তিনি আরো বলেন, সব পর্বতে গুপ্তধন থাকে না, সব হাতিতে মুক্তমণি থাকে না, সব জায়গায় সাধু সন্ন্যাসীর সন্ধান পাওয়া যায় না, আর সব বনে চন্দন গাছ থাকে না। এর অর্থ এই যে ভালো জিনিস সর্বত্র পাওয়া যায় না। পাহাড় পর্বতে থাকা খনিজ পদার্থে হিরে, সোনা আরো অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সব পর্বতে তা পাওয়া অসম্ভব। এক কথায়, নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গা থেকেই পাওয়া যায়। বুদ্ধিমান লোকের কর্তব্য তার সন্তানকে ভালোভাবে মানুষ করা, আর তারপর কাজ ও ব্যবসায় নিয়োগ করা। কারণ নিয়ম নীতির মধ্যে মানুষ হলেই ব্যক্তি সমাজে সম্মান পাবে। চাণক্য বলেন, যে মাতা পিতা নিজের বাচ্চাদের লেখাপড়া করায় না, তারা সেই সন্তানের শত্রু। অত্যাধিক স্নেহ ভালোবাসায় সন্তান বা শিষ্য গুণহীন হয়ে পড়ে, বিবেক বুদ্ধি বিলুপ্ত হতে থাকে, ঠিক ও ভুলের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, এই অন্ধ স্নেহ ও ভালোবাসার জন্য। চাণক্য বলেন, প্রতিদিন একটি শ্লোক বা শ্লোকের অর্ধেক বা একটি পংক্তি অন্তত পড়া উচিত, কারণ শিক্ষাই একজন মানুষের ব্যবহারের পরিচয়। আমাদের নিয়ম করে প্রতিদিন পড়াশোনা করা উচিত। স্ত্রীর মৃত্যু, আপনজনের কাছ থেকে দুর্ব্যবহার, দারিদ্রতা, ভারী ঋণের বোঝা, দুষ্ট রাজার সেবা আর নিজের প্রতিকূল পরিবেশে থাকা, এই সবের মধ্যে বেঁচে থাকা মানুষও প্রায় না বেঁচে থাকার মতো জীবন অতিবাহিত করে।
নদীর ধারে থাকা বৃক্ষ, পরের ঘরে যাওয়া স্ত্রী, মন্ত্রী বিনা রাজা শীঘ্রই নষ্ট হয়ে যায়, এই বিষয়ে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আগে চাণক্য বলেন, ব্রাহ্মণের শক্তি তার জ্ঞান, রাজার শক্তি তার সৈন্য, বৈশ্যের শক্তি তার ধন, আর শূদ্রদের শক্তি নিচু হয়ে থাকা, অর্থাৎ সেবা করা। আপনাকে এইসব ব্যাপারেও খেয়াল রাখতে হবে যে বৈশ্য গরিব মানুষকে, প্রজা পরাজিত রাজাকে, আর পাখি ফলদায়ী গাছকে আহার সংগ্রহের পর ছেড়ে দিয়ে যায়। ব্রাহ্মণ দক্ষিণা গ্রহণ করে সেই দাতাকে, শিষ্য শিক্ষা অর্জনের পর নিজের গুরুকে, এবং হরিণ বনে আগুন লাগার পর সেই বনকে ত্যাগ করে। একটি শ্লোকে চাণক্য বলেন, যদি কোনো ব্যক্তি কোনো প্রয়োজনে অন্য ব্যক্তির কাছে যায়, তাহলে সেই উদ্দেশ্য পূরণের সাথে সাথে সেই স্থান ত্যাগ করা উচিত, সেখানে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। দুর্ব্যবহার বা পাপের দৃষ্টিভঙ্গি রাখা এমন মানুষজনের সাথে বন্ধুত্ব গড়ে তুললে খুব সহজেই তার ধ্বংস অনিবার্য। খারাপ সঙ্গতিতে তোমারও খারাপ হবে। চাণক্য এই অংশেই বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। চাণক্য বোঝান যে বন্ধুত্ব সবসময় সমানে সমানে হওয়াই ভালো, কাজ সবসময় রাজারই সুখের হয়, ব্যবহারে মিষ্টতা হয় ব্যবসায়িক, এবং ঘরে সুন্দরী নারী শোভা পায়। চাণক্য আরও বলেন, সরকারি চাকরি সবচেয়ে ভালো, কারণ তা স্থায়ী এবং সুরক্ষিত। যে ব্যবসায়ী মিষ্টিভাবে কথা বলতে পারে, তার ব্যবসা প্রতিপত্তি সব সময় ফুলে ফেপে ওঠে। তৃতীয় অধ্যায়। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলেন, প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবে, তার পরবর্তী 10 বছর তাকে কঠোরভাবে শাসন করবে, 16 বছর বয়সে পৌঁছালে তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। এই জগৎ সংসার সৃষ্টির উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে। পিতামাতা তার সন্তানকে সৃষ্টি করে এই জগৎ সংসারে নতুন কিছু উদ্ভাবের জন্য। তাই সেই সন্তানকে এই জগৎ সংসারের উপযোগী করে তোলার দায়িত্ব সেই পিতামাতার। একজন সন্তানকে তার পিতামাতা কিভাবে মানুষ করবে তা চাণক্য বারবার বলে দিয়েছেন। তিনি যেমনটা বলেছেন, প্রথম 5 বছর পুত্রকে স্নেহ করতে হবে, অর্থাৎ এই প্রথম 5 বছর এই ছোট্ট শিশু ধীরে ধীরে সমস্ত পৃথিবীর অংশগুলিকে জানবে, চিনবে। বাবা, মা, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র, তাকে খুব স্নেহ দিয়ে মানুষ করতে হবে, তাকে শেখাতে হবে। তার পরবর্তী 10 বছর সে ধীরে ধীরে ঠিক আর ভুলের মধ্যে বিচার করতে শিখবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তাকে কঠোরভাবে শাসনের মধ্যে বোঝাতে হবে যে এই জীবন এত সহজ নয়। জীবনকে নিয়মিত একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে চালিত করতে হবে, তবেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। আর 16 বছর বয়সে পৌঁছালে যখন সে অনুভব করতে পারবে জীবনটাকে কোন পথে চালিত করতে হবে, তখন তার সাথে বন্ধুর মতো আচরণ করুন, তার খারাপ সময়ে পাশে থাকুন, তাকে আনন্দ করতে দিন। চাণক্য এই শ্লোকে বলেছেন, যখন কোনো ছেলে পরিণত হতে থাকে তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই পিতামাতার প্রতি অবাধ্য হওয়ার প্রবণতা দেখা যায়। চাণক্য সাধারণত শিষ্যদের শিশু নয়, পরিণত বলেই স্বীকৃতি দিয়েছেন। তিনি জানতেন যে তার শিষ্যরা তাদের পিতামাতা এবং সমাজের প্রতি যথেষ্ট বিরুদ্ধ, যার জন্য তারা কৃষ্ণ ভাবামৃত গ্রহণ করতে পারবে। সেই জন্যই প্রভুপাদ তার শিষ্যদের কাছে হাত জোর করে অনুরোধ করেছিলেন যেন তারা তাদের মস্তক মুন্ডন করে। চাণক্য বলছেন, তার শিষ্যরা তাকে প্রশ্ন করতে পারেন, কবে আমরা 16 বছর বয়সে পৌঁছাতে পারবো এবং কবে গুরুদেব বন্ধুর মতো আচরণ করবেন। যেহেতু পূর্বেই বলা হয়েছে প্রভুপাদও এই 3 প্রকার আচরণ যুগপৎ বা একসাথেই করতেন। সন্তান এবং শিষ্যরাই হচ্ছে সমাজের মূল ভবিষ্যৎ। তাদের দেহ এবং মনকে শক্ত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। তাদের সমাজে চলার পথে নারী, বন্ধু বান্ধব, শত্রুদের সাথে কিরূপ আচরণ করতে হবে তার পথ আমাদেরকেই দেখিয়ে দিতে হবে। বড়দেরকে স্নেহ করা, ছোটদেরকে ভালোবাসা, এই রোজকার নিয়ম নীতির মধ্যে থেকেই উন্নত যুব সমাজ গড়ে উঠবে। চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন, দূর থেকে কোনো সুন্দর লম্বাবান পোশাক পরিহিত মূর্খ ব্যক্তিকে ততক্ষণই ভালো দেখায় যতক্ষণ না সে কথা বলে। এই নীতি অনুসরণ করে মাঝে মাঝে জ্ঞানী ও যোগীরা নীরবতা পালনের ব্রত গ্রহণ করেন জল্পনা এড়ানোর জন্য। মনকে মূর্খতা থেকে পরিষ্কার রাখার মাধ্যমে কেউ পরমেশ্বর ভগবানের ধ্যান করতে সক্ষম হয়। ভগবান কপিল দেবের পিতা কর্দম মুনি তাই এই নীতি গ্রহণ করে সন্ন্যাস নিয়ে বনে গমন করেছিলেন। সর্বদা পরমেশ্বর ভগবানকে স্মরণ করার জন্য এবং সর্বতভাবে তার শরণ গ্রহণ করার জন্য কর্দম মুনি মৌনব্রত অবলম্বন করেছিলেন।
নিঃসঙ্গ হয়ে একজন সন্ন্যাসী রূপে তিনি পৃথিবীর সর্বত্র বিচরণ করতে লাগলেন। অগ্নি এবং আশ্রয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আচার্য চাণক্য মৌনতা সম্পর্কে বেশ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মৌন শব্দটির অর্থ হচ্ছে নীরবতা। নীরব না হলে ভগবানের লীলাবিলাস ও কার্যকলাপ সম্পূর্ণরূপে স্মরণ করা যায় না। এমন নয় যে মূর্খ হওয়ার ফলে অথবা ভালোভাবে কথা বলতে না পারার ফলে মৌনব্রত অবলম্বন করতে হবে। পক্ষান্তরে নীরব থাকার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাকে বিরক্ত না করতে পারে। চাণক্য পণ্ডিত বলেছেন, মূর্খ যতক্ষণ কিছু না বলে ততক্ষণ তাকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে হয়। কথা বলাই আসল পরীক্ষা। নির্বিশেষবাদী স্বামীর যে তথাকথিত মৌনব্রত তা সূচিত করে যে তার আর কিছুই বলার নেই, সে কেবল ভিক্ষা করতে চায়। তিনি অর্থহীন প্রজল্প থেকে মুক্ত হওয়ার জন্য মৌন অবলম্বন করেছিলেন। আবার সুখদেব গোস্বামী এমনভাবে তার জীবনকে পরিচালনা করতেন যেন তিনি মূর্খ, কিন্তু কথা বলার মাধ্যমে তিনি তার জ্ঞানই প্রকাশ করতেন। প্রভুপাদ উল্লেখ করেন, চোখ দিয়ে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখনিসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। আসল বিষয়টি হচ্ছে, কথার মধ্য দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয়। প্রবাদে আছে, মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখনই সে মুখ খোলে তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের প্রাথমিক লক্ষণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় বিষয় ছাড়া আর কোনো কথাই বলতে পারেন না। এটা একটা উদাহরণ বলতে পারেন। মধ্যা কথা চাণক্য বলতে চেয়েছেন যে কোনো ব্যক্তির বাণী হলো তার ব্যবহারের পরিচয়। তার কথোপকথনের মাধ্যমেই তার অতীত, বর্তমান আর ভবিষ্যতের ব্যাপারে কিছুটা জানা যায়। পঞ্চম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলছেন, শুধু ইচ্ছা করার মাধ্যমে কার্যসিদ্ধ হয় না, হয় প্রচেষ্টার মাধ্যমে। আহার হিসাবে কোনো ঘুমন্ত সিংহের মুখে বনের প্রাণীরা আপনা আপনি প্রবেশ করে না। এর অর্থ বোঝাতে গিয়ে চাণক্য বলছেন, জড়জগতে অর্থাৎ এই অবিদ্যাময় জগতে সকলকেই কর্ম করতে হয়। তিনি আরো বলেন যে প্রবাদ আছে, সিংহ সবচেয়ে শক্তিশালী প্রাণী। হিতোপদেশে এ সম্পর্কে বলা হয়েছে, নহি সুপ্তস্য সিংহস্য। সিংহ যদি চিন্তা করে আমি সিংহ, আমাকে ঘুমাতে দাও, আমার মুখের ভিতর খাবার এমনিতেই আসবে, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে কাজ করতেই হবে। আপনি যে কেউ হন না কেন, আপনাকে অবশ্যই কাজ করতে হবে। প্রভু তার শ্লোকে উল্লেখ করেন, যদি সিংহ চিন্তা করে আমি ঘুমাবো, আর প্রাণীগুলো এমনিতেই আমার মুখে প্রবেশ করবে। প্রাণীরা তো আসবেই, তবে এসে বলবে, হ্যাঁ প্রভু, আপনি ঘুমান, আমরা আপনার মুখে প্রস্রাব করছি। তিনি বিষ্ণু পুরাণ থেকেও একটি শ্লোক উদ্ধৃত করে বলেছিলেন, জড়জগতে অবস্থান করা খুবই কঠিন, কর্ম না করে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তখনকার সময় বর্ণ ও আশ্রম অনুসারে কর্মের বিভাজন হয়। মানুষের ব্যক্তিগত কর্তব্যই তার স্বধর্ম বলে পরিচিত। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ বা শূদ্র হিসাবে কর্ম সম্পাদন করে। আধুনিক সভ্যতায় অধিকাংশ জনগণকে কারখানায় কাজ করতে হয়, কিন্তু বৈদিক সভ্যতায় মানুষের পেশা শ্রেণীভুক্ত হতো তার মানসিক ও শারীরিক স্বভাব অনুসারে। প্রভু বলেছেন, প্রত্যেককেই তার নিজস্ব অবস্থানে স্থির থাকতে হবে, এটাই যথার্থ সামাজিক প্রথা। তিনি আরো বলেছেন, মুক্তি আমাদের সকল প্রকার কঠোর পরিশ্রম, হতাশা, ভয় এবং মৃত্যু থেকে নিষ্কৃতি দেয়। এই জগতে কেউই মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না। এই কথা কেউ বলতে পারবে না যে কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারবে, এটা সম্ভব নয়। কিন্তু আমাদের প্রবণতা এই যে আমরা কোনো কাজ করতে চাই না। সেই জন্য সপ্তাহের শেষে আমরা বিশ্রাম নিই, শহরের বাইরে আমরা বেড়াতে যাই। তখন সারা সপ্তাহের কঠোর পরিশ্রমের কথা আমরা ভুলে যাই। আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা জড়জগতে অবস্থান করছি। কর্তব্য কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। যদি কেউ তার কর্তব্য কর্ম ত্যাগ করে তাহলে বুঝতে হবে এটা এক প্রকার মায়া। এমন বৈরাগ্যকে অজ্ঞতা বলা হয়। জড়জাগতিক সন্তুষ্টির জন্য যে কর্ম তা ত্যাগ করতে পারে।
কিন্তু কিছু কর্ম রয়েছে যা আমাদের পারমার্থিক প্রগতিতে সাহায্য করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভোগ নিবেদন করা, তারপর প্রসাদ গ্রহণ করা। ষষ্ঠ অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলছেন, জীবনের একটি মাত্র মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কি হতে পারে। এর তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলছেন, অযথা সময় নষ্ট করার ভয়াবহতা সম্পর্কে বলা আমার পক্ষে সম্ভব নয়। সময়ের প্রতি আনুগত্য আচার্য চাণক্যের জীবনকে দেখলেই বোঝা যায়। তিনি প্রায় প্রবচনের সঠিক সময় ও তারিখ উল্লেখ করে বলতেন, এই তারিখের এই সময় আর কখনোই আসবে না। ঘন্টা বা দিনের কথা তো বলাই বাহুল্য, চাণক্য পণ্ডিত তার জীবনের প্রতি মুহূর্তের হিসাব রাখতেন। যেমন 1968 সালের 15ই মার্চ সময় 7:35, আর 1968 সালের এই 15ই মার্চের 7:35 চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যখনই 7:36 হবে, তখন আর কেউ কোনোভাবেই 1968 সালের 15ই মার্চের 7:35 সময়টি ফিরিয়ে আনতে পারবে না। এমনকি যদি আপনি লক্ষ লক্ষ ডলারের বিনিময় চান, তবুও যা হারিয়েছে তা চিরতরেই হারিয়েছে। যদি আপনি সেই মূল্যবান সময় নষ্ট করেন, তাহলে চিন্তা করুন আপনি কতটা হারিয়েছেন। চাণক্য বারবার বলতেন, সময়ই অর্থ। তিনি বলতেন, জাগতিক দৃষ্টিতে এটি একটি ভালো নীতি, কিন্তু পারমার্থিক উন্নতির ক্ষেত্রে আমাদের আরো নির্ভুল ও দৃঢ় হতে হবে। নীতিশাস্ত্রের অনেক উদ্ধৃতির মতো এই নীতিটাও আমাদের অনেকেরই জানা। চাণক্য এখানে সময়ের আর্থিক মূল্যের কথা বলতে গিয়ে লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রার সাথে তুলনা করেছেন। তিনি তার একটি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ভারতে আমার এক বন্ধুর বয়স তখন 54 বছর হয়েছিল, কিন্তু সে প্রায় মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছিল। তাই সে ডাক্তারকে মিনতি জানিয়ে বলল, দয়া করে আমার আয়ু আরো 4 বছর বাড়িয়ে দিন, আমাকে অনেক কিছু করতে হবে। দেখুন কেমন পাগল, সে জানে না 4 বছর কেন ডাক্তার তার আয়ু 4 মিনিটও বাড়াতে পারবে না। আপনি অর্থ প্রদানের মাধ্যমে আপনার আয়ু বাড়াতে পারবেন না। আমাদের জীবন যে কত মূল্যবান তা বোঝার চেষ্টা করুন। চাণক্য বারবার বলেছেন, গুরুদেব বা কৃষ্ণ আমাদের জীবনকাল পরিবর্তন করবেন না, বরং সময়ের প্রতি আমাদের মনোভাব পরিবর্তন করবেন। তারা শেখান যে জড়জগতে থাকা অবস্থায় আমরা কালের কঠিন নিগড়ে আবদ্ধ। এমন নয় যে একজন ভক্ত জীবনের 6টি পর্যায়ে জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, সন্তান পালন, ক্ষয় এবং মৃত্যু এড়িয়ে যেতে পেরেছে। চাণক্য বলেছেন, মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না, ঠিক তেমনি জড়চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের দ্বারা পরিচালিত হলেও তার অসীম বিক্রম সম্পর্কে জানতে পারে না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমরা সময়ের দ্বারা নিয়ন্ত্রিত বা পরাজিত হচ্ছি, কিন্তু ব্যাপারটা কখনোই এমন না। একটি শ্লোকে বলা হয়েছে, সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে সূর্য আমাদের জীবনকাল হরণ করে। আমাদের জীবনকালও সীমিত, ঠিক যেভাবে কুষ্ঠিতে লেখা হয়েছে। এমনকি একজন বিখ্যাত দার্শনিক বা বিজ্ঞানীও তার জীবনকাল বর্ধিত করতে সক্ষম নয়। যে সময় তার মরণকাল আসবে তাকে অবশ্যই মরতে হবে। সপ্তম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলছেন, অনেক ভালো গুণ থাকলেও দারিদ্র্য সমস্ত গুণই নষ্ট করে দেয়। এর তাৎপর্য আলোচনা করতে গিয়ে চাণক্য বলেছেন, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কারোর দারিদ্র্যকে দোষ হিসাবে দেখা একটা জাগতিক বিচারে পরিণত হয়েছে। একটা আমেরিকার প্রবাদও আছে, আপনি যদি এতই বিচক্ষণ হয়ে থাকেন তবে আপনি ধনী নন কেন? এটি প্রায় সর্বজন স্বীকৃত কথা যে অর্থই সবার কামনার বস্তু এবং যার কাছে অর্থ আছে সেই সর্বোচ্চ অবস্থানে রয়েছে। চাণক্য বলেন, গরিব লোকের কথা কেউ শোনে না। দারিদ্র্য প্রায়শই চেতনাকে অধোগামী করে তোলে এবং চুরি করা সহ বিভিন্ন পাপকর্মে প্রবৃত্ত করে। এটা প্রত্যেককে জড় অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করে। যাই হোক, মাঝে মাঝে দরিদ্র লোকেরা জড় প্রাচুর্য ও সম্পদ থেকে নিজেকে নিরাসক্তও করতে পারে।
এবং ভগবানের প্রতি অধিক নির্ভরশীল হয়ে পড়তে পারে। দারিদ্র্য হল সম্পদের বিপরীত। এর ফলে গরিব ব্যক্তি চুরি করার জন্য ধাবিত হয়, অন্যদিকে ধনী ব্যক্তি অধিক সম্পদের লোভে অন্যকে প্রতারণা করে। নারদ মুনি তার সামনে নলকূপের ও মণিগ্রীবকে নির্লজ্জভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দারিদ্র্যকেই ভক্তির অনুকূল বলে সিদ্ধান্ত নেন। তিনি বলেছিলেন যে ধনীরাই সাধারণত নেশা, যৌনতা ও জুয়া খেলার প্রতি আসক্ত হয়। তাদের জন্য কসাইখানায় প্রাণী হত্যা হয়ে থাকে। চাণক্য ধনী ও গরিবের মাঝে কয়েকটি পার্থক্য তুলে ধরেন। ধনী ব্যক্তি তার দেহ ও পাপ কর্মের দ্বারা পরিচিত হয়, অন্যদিকে দরিদ্র ব্যক্তি অন্যের স্থানে নিজেকে দেখতে পারে। সে নিজে অনুভব করতে পারে যে অন্যকে কষ্ট দিলে সে ব্যথা অনুভব করবে। যে মানুষের শরীরে কাঁটাবিদ্ধ হয়েছে সে চায় না অন্য কেউ কাঁটাবিদ্ধ হোক। দারিদ্র্যগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক। সাধারণত দেখা যায় যেসব মানুষ দরিদ্র জীবন থেকে বিত্তবান হয়েছেন তারা সাধারণত শেষ জীবনে নানা রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন। সংক্ষেপে বলা যায় যে কৃপাপরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতিশীল হতে পারে। দারিদ্র্যগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হয় না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারে। ভগবানের কৃপায় যা লাভ করে তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারে। চাণক্য আরো বলেন যে দারিদ্র্যগ্রস্ত থাকা এক ধরনের তপস্যা, তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্র্যগ্রস্ত জীবন বরণ করে নিতেন, যাতে জড় ঐশ্বর্যের অহংকারে মত্ত না হতে হয়। প্রয়োজনের বেশি আহার করতে না পারায় তাদের ইন্দ্রিয়গুলো সংযত থাকে। একজন দরিদ্র ব্যক্তি সাধারণ ঘরে থাকে। সাধু মহাত্মারা অনায়াসে সেখানে যেতে পারেন এবং তাদের উপর কৃপা বর্ষণ করতে পারেন। ধনী ব্যক্তির বাড়িতে প্রবেশ করা খুবই কঠিন। আমরা পাশ্চাত্যে দেখি কুকুর থেকে সাবধান এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বাড়ির সামনে এ ধরনের বিভিন্ন লেখা থাকে। ধনী ব্যক্তিরা সাধারণত সাধু ব্যক্তিদের দেখতে চায় না। অষ্টম অধ্যায়ের শুরুতে চাণক্য বলছেন, তপস্বীর তপস্যার শক্তি তার ক্ষমা করার সামর্থ্যের মধ্যেই থাকে। এই শ্লোকের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেছেন, ক্ষমা হচ্ছে ব্রাহ্মণের সম্পদ। প্রচারক হিসেবে যে কৃষ্ণ ভাবনা প্রচারের প্রতি অকৃতজ্ঞ, প্রত্যাখ্যানকারী অথবা বিরোধী, তাকেও ভক্তদের অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। প্রভুপাদ, যীশুখ্রিস্ট, হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু ঈর্ষান্বিত ব্যক্তিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কিন্তু তবুও এরা ধৈর্যশীল ছিলেন, কেননা তাদের উদ্দেশ্য ছিল পতিত জীবদের মুক্ত করা। সাধুর গুণই হল তিনি সকল পতিত জীবের প্রতি অত্যন্ত ধৈর্যশীল ও কৃপালু। এই শ্লোকে চাণক্য পণ্ডিত দুটি শব্দ, ক্ষমা ও তপস্যাকে সমন্বিত করেছেন। শত্রুকে ক্ষমা করা সহজ কাজ নয়। জড়জাগতিক প্রবণতাই হল পাল্টা আঘাত করা, চোখের বদলে চোখ আর দাঁতের বদলে দাঁত। একজন শুদ্ধ আত্মার হৃদয়ে প্রতিশোধের কোনো স্থান নেই। যদি তিনি ক্রুদ্ধ হন তবুও তিনি ক্ষমা করবেন। নারদ মুনির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি কুবের পুত্রদের পাপাত্মক কার্য দেখে ক্রোধান্বিত হয়েছিলেন। যদিও নারদ মুনি তাদের অভিশাপ দিয়েছিলেন, তবুও তিনি তাদের ওপর কৃপাই করেছিলেন এবং বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমরা যদি ক্ষমাশীলতা পরিহার করে তপশ্চর্যার অনুশীলন করি তাহলে আমাদের তপস্যা আমাদেরকে আরো কঠোর করবে। সেই কারণেই সবচেয়ে শ্রেষ্ঠ তপস্যা হলো ক্ষমা এবং ধৈর্যশীল মনোভাব নিয়ে জীবনে এগিয়ে চলা। যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরুর মতো সহিষ্ণু, যিনি মানশূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করে, তিনি সর্বদা সুন্দর জীবনের অধিকারী। একজন ভক্তের নিকট ক্ষমার ভিন্ন তাৎপর্য থাকতে পারে। এর অর্থ হতে পারে যে আমাদের অপরের এবং পারিপার্শ্বিক অবস্থার বিরুদ্ধাচরণ করে তাকে ক্ষমা করা। এও হতে পারে আমাদের নিজেদেরও ক্ষমা করা। একজন ভক্ত যদি অন্যকে ক্ষমা করতে পারেন তবে কেন নিজেকে ক্ষমা করতে পারবেন না? আমরা এই পৃথিবীতে আমাদের নিজেদের বেশি সাহায্য করতে পারি।
অন্যদের ক্ষমা করার মাধ্যমে আমরা তাদের পুনরায় কৃষ্ণ ভাবনা অনুশীলনের সুযোগ দিতে পারি। আর নিজেদের ক্ষমা করে আমরাও ঠিক একই সুযোগ নিজেদের মধ্যে বৃদ্ধি করতে পারি। যাই হোক, কেউ প্রশ্ন করতেই পারে সর্বদাই ক্ষমা করা উচিত কিনা। ক্ষমা তো মহৎ গুণ, কিন্তু তা তো বিচারের পরিপূরক নয়। কেউ ভুল করলে তাকে ঘৃণা করা ভক্তের উচিত নয়। ভক্ত যদিও ক্ষমা করে থাকেন, কিন্তু তাকে এমন আচরণ করতে হতে পারে যাতে অপরাধকারী কষ্ট পেতে পারে অথবা অথবা শাস্তির ব্যবস্থা করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা গুরু ও শাস্ত্রের নির্দেশে সেই ভূমিকা পালন করতে পারি। ক্ষমা করার আরেকটি অর্থ হলো যারা নিজেদের সংশোধন করে আমাদের সঙ্গে সঙ্গদান করতে চায়, তাদের গ্রহণ করতে আগ্রহী হওয়া। তাই সকলকে ক্ষমা করার মনোভাব ও প্রশাসনিক বিচার পরস্পর বিরোধী নয়। ক্ষমা করার মানেই এই নয় যে আমরা সকল প্রকার আচরণকে সমান মনে করব, ভালো মন্দের মধ্যে ভেদ করব না। এমনকি যদি আমরা দেখি যে কেউ ভুল করছে, আমাদের বিরুদ্ধাচরণ করার প্রস্তুতি নিচ্ছে, তখনও আমরা তাদের সাথে শোভন আচরণ করতে পারি এবং যেই মাত্র সে তার ভুলের জন্য অনুতাপ করবে, তখন আমরা তাকে ক্ষমা করতে পারি। নবম অধ্যায়। এই অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন, যদি কোনো ব্যক্তি মুক্তি চায় তাহলে তাকে বিষয় সম্পত্তির লালসা ত্যাগ করা উচিত। সহনশীলতা, নম্রতা, দয়া এবং পবিত্রতাকে অমৃতর মতো গ্রহণ করুন। অর্থাৎ জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এ সমস্ত সাদরে গ্রহণ করতে হবে। যে বন্ধু অন্য বন্ধুর গোপন কথা অন্য জায়গায় ফাঁস করে দেয়, সেই বন্ধু ঘরে পোষা বিষাক্ত সাপের সমান হয়। চাণক্য বারবার বলেছেন, এইসব বন্ধুদের সাথে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয়। এরম বন্ধু গোপন কথা ফাঁস করাতে শত্রুতা তৈরি হয়। আগে চাণক্য বলেন, হয়তো ভগবান ব্রহ্মাকে বলার কেউ ছিল না, তাই সোনাতে সুগন্ধ, চন্দন গাছে ফুল, বিদ্বানকে ধনী আর রাজাকে দীর্ঘজীবী করতে ভুলে গেছেন। এই কথার অর্থ এই যে সৃষ্টিকর্তা এই কেমন বিড়ম্বনা করেছেন। তিনি চন্দন গাছ, যে গাছের গন্ধে সারা বন মমা করে, সেই গাছের সবচেয়ে সুগন্ধি জিনিস ফুল নেই। বিদ্বান, যে জ্ঞান দিকে দিকে ছড়িয়ে দেবে, তাকেই সৃষ্টিকর্তা ধনী করেননি। যে রাজা সমস্ত প্রজাদের কল্যাণ করবে, সেই রাজাকেই ব্রহ্মা দীর্ঘজীবী করেননি। চাণক্য আরো বলেন, অমৃতে মানুষ অমরত্ব লাভ করে, ভোজনে শরীরে তৃপ্তি লাভ হয়। চোখ না থাকলে সমস্ত জগৎ সংসার অন্ধকারে ডুবে যায়। আকাশের ব্যাপারে না আগে কোনো কথা হয়েছে, না কোনো আলোচনা হয়েছে, কিন্তু আকাশে বিচরণ করা সূর্য এবং চন্দ্রের গ্রহণ লাগার কথা যে ব্যক্তি জানে, সেই বিদ্বান। আগে চাণক্য খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, শিক্ষার্থী, চাকর, পথিক, খিদে ক্লান্ত ব্যক্তি, ভয়ে সন্ত্রস্ত ভাণ্ডারী আর দারোয়ান, এই সাতজনকে শুতে বা ঘুমাতে অবস্থায় দেখলে তাদেরকে অবশ্যই জাগিয়ে তুলুন, কারণ সমস্ত কর্তব্য পালন এরা জেগেই করবে। শিক্ষার্থী যদি শুয়ে থাকে তাহলে পড়বে কিভাবে? দেশের ভবিষ্যৎ গড়বে কিভাবে? দারোয়ান যদি শুয়ে থাকে তাহলে পাহারা কি করে দেবে? ভাণ্ডারী যদি শুয়ে পড়ে তাহলে ডাকাতি হতে পারে। চাকর যদি ঘুমিয়ে পড়ে তাহলে সেই বাড়িতে চোর ঢুকতে পারে। ভবঘুরে যদি ঝিমিয়ে পড়ে তাহলে তার জিনিস লুট হয়ে যেতে পারে। তাই এদেরকে সবসময় জেগে থাকা উচিত। এরপর তিনি বলেন, সাপ, রাজা, চিতা, সিংহ, বালক, মূর্খ এবং অপরজনের কুকুর, এদেরকে কোনোদিন ঘুম থেকে জাগানো উচিত নয়। এদের ঘুম ভেঙে গেলেই তোমার কোনো ক্ষতি করতে পারে। আগে চাণক্য বলেন, যে ব্রাহ্মণ টাকার জন্য নিজের জ্ঞান বিতরণ করে, সেই জ্ঞানের কোনো মূল্য নেই। সেই ব্রাহ্মণ সেই সাপের সমান যে সাপের মুখে বিষথলি থাকে না। সেই ব্রাহ্মণ না অভিশাপ দিতে পারে, না আশীর্বাদ। তিনি আরো বলেন, যার রাগে কোনো ক্ষতি হয় না, যার প্রশংসায় কোনো লাভ নেই, যার দণ্ড দেওয়ার বা শাস্তি দেওয়ার কোনো সামর্থ্য নেই, সে অভিমান করলে কারোর কিচ্ছু যায় আসে না। ভীত সন্ত্রস্ত তার দ্বারাই হন যার মধ্যে সেরম দণ্ড দেওয়ার ক্ষমতা আছে। এরকম লোককে দেখে কিসের ভয়, যার এরম কোনো ক্ষমতাই নেই? ক্ষতি বা লাভ দেখেই কেউ কারোর দ্বারা প্রভাবিত হয়। চাণক্য শ্লোকে উল্লেখ করেছেন, বিষহীন সাপকে সর্বদা নিজের ফোনা তুলে
আক্রমণাত্মক হওয়া উচিত। ফোনা না তুললে বিষহীন সাপ নিজের আত্মরক্ষা করতে পারবে না, সবাই তার উপরে পাথর ছুড়বে। এর অর্থ এই যে রাজার শক্তিবল যতই কম হোক না কেন, কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে তার শক্তি প্রদর্শন করা উচিত। পরে তিনি বিভিন্ন শাস্ত্রের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন কিভাবে মহাভারতে জুয়া থেকে রাজনীতি ধ্বংসের কারণ হয়েছিল, কিভাবে রামায়ণে পরস্ত্রী হরণে দেশ ধ্বংসের কারণ হয়েছিল, আর শ্রীমদ্ ভগবতে চোরের কথা উল্লেখ করে বলে কিভাবে কৃষ্ণের 16,000 রানী থাকা সত্ত্বেও সজাগ ইন্দ্রিয়ের অভাবে মানহরণ হয়। এর অর্থ যে বুদ্ধিমান ব্যক্তি সেই যে পরিস্থিতির মোহতে না পড়ে ইন্দ্রিয় দিয়ে সজাগ থাকতে পারে। নিজের হাতে গাঁথা মালা, নিজের হাতে পেশা চন্দন বাটা আর নিজের হাতে লেখা শ্লোক নিজের কাজেই ব্যবহার করলে স্বয়ং দেবতার রাজা ইন্দ্রর শ্রীলক্ষ্মীও নষ্ট হয়ে যেতে পারে। তিনি এই অধ্যায় শেষে বলেন দারিদ্রতার সময় ধৈর্য রাখা উচিত, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা উচিত, পুরনো খাবার গরম করে খাওয়া যেতেই পারে, কুরূপ ব্যক্তির ভালো আচার আচরণ রাখা উচিত। বলার অর্থ এই যে পরিশ্রম করলে দারিদ্রতা একদিন শেষ হবেই। জামা কাপড় পুরনো হলেও পরিষ্কার জামা কাপড় পরলে শরীর মন ভালো থাকে। জব বা গমের আটার রুটি গরম করে খাওয়া যেতেই পারে, ভালো ব্যবহার করলে কুরূপ ব্যক্তিকেও ভালো লাগে। 10ম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলছেন নির্ধন ব্যক্তি মানে সে ছোট হয়ে যায় না, ধনবান ব্যক্তি সেই যে নিজের লক্ষ্যে স্থির থাকে, সঞ্চয় করতে পারে। কিন্তু বিদ্যারূপী রত্ন হচ্ছে সবচেয়ে মূল্যবান। এই রত্ন যার কাছে নেই সেই আসলে হতদরিদ্র। চাণক্য বারবার বলেন বিদ্যার দ্বারাই কোনো কার্য সম্পন্ন করা যায়, বিদ্যার দ্বারাই ধনপতি হওয়া যায়, বিদ্যাই হচ্ছে আসল রত্ন। তিনি বলেন সাবধানে চলাফেরা করা উচিত, কাপড় দিয়ে পরিশোধনের পরই জলপান করা উচিত, শাস্ত্র ও শ্লোক থেকে সঠিক ব্যাকরণ ও শব্দের জ্ঞান অর্জন করে কথায় প্রয়োগ করা উচিত, অনেক বিচার বিবেচনার পরই কোনো কাজ করা উচিত। তিনি আরো বলেন যদি বিদ্যার্থী পরিশ্রম করতে না চায়, শুধু সুখের কথা ভাবে, তাহলে তার শিক্ষা গ্রহণ ত্যাগ করা উচিত। বিদ্যা অর্জন কোনোদিন সুখের হয় না, কঠিন তপস্যা ও ত্যাগের মাধ্যমেই বিদ্যা অর্জন করা হয়। চাণক্য শ্লোকে উল্লেখ করেন কবিরা কি না কি দেখতে পায়, নারীরা কি না কি করতে পারে, নেশাগ্রস্ত মানুষ কি না কি বলতে পারে, আর কাক কি না কি খেতে পারে। কথায় আছে যেখানে না পৌঁছায় রবি সেখানে পৌঁছে যায় কবি। এই উক্তিটি খুব প্রসিদ্ধ। যেখানে সূর্যকিরণ পৌঁছায় না সেখানে কবির কল্পনা পৌঁছে যায়। নারীর সেরম সময় এলে সে অনেক কিছুই করতে পারে। মাতার লোকজন নেশা করলে তখন মুখে যা আসে তাই বলে, আর কাক রাস্তাঘাটে যেখানে যা থাকে সবকিছুই মুখে নেয়, এমনকি খাবার অযোগ্য খাবারও। এর অর্থ এই যে বুদ্ধিমান ব্যক্তি সব কাজ ভেবে চিন্তে করে, কিন্তু মূর্খরা তা করে না। চাণক্য বলেন ভাগ্যের শক্তি অত্যন্ত প্রবল। ভাগ্য এক পলকে নির্ধনকে রাজা, রাজাকে নির্ধন করে দিতে পারে। ভাগ্যের কাছে জেতা অসম্ভব। ভাগ্য কখন কি করে দেয় তা কারোর জানা নেই। ভাগ্যের লীলা অপরিসীম, ভাগ্যের উপর কারোর নিয়ন্ত্রণ খাটে না। আগে চাণক্য বোঝান লোভীদের শত্রু ভিখারি, মূর্খদের শত্রু জ্ঞানী, দুশ্চরিত্র স্ত্রীর শত্রু তার স্বামী, আর চোরের শত্রু চাঁদ। এর অর্থ এই যে লোভী, কলঙ্কিত স্ত্রী, মূর্খ আর চোরের কাজে যারা বাধা সৃষ্টি করে তারাই এদের শত্রু। যার কাছে না বিদ্যা, না সাধনা, না ধর্ম আছে, সেই ব্যক্তি এই পৃথিবীলোকে মানুষের শরীরে একটা বোঝার মতো পড়ে আছে। বাস্তবে এমন ব্যক্তির জীবন বৃথা, সে সমাজে কোনো রকম কাজের উপযোগী নয়। চাণক্য বলেন শূন্য হৃদয়ের ব্যক্তিকে কোনো উপদেশ দিলে তা বৃথা। ঠিক যেমন ফাঁপা বাঁশ সব কাজে লাগে না। এর অর্থ এই যে বুদ্ধি ছাড়া শাস্ত্র পাঠের কোনো অর্থ নেই, দৃষ্টি ছাড়া দর্পণের কোনো মাহাত্ম্য নেই। মূর্খ ব্যক্তিকে উপদেশ বা জ্ঞান দিয়ে সময়ের অপচয় করা ঠিক নয়। শত চেষ্টার পরেও দুর্জনকে সজ্জনে পরিণত করা যায় না। ঠিক যেমন কয়লাকে ঘষলে সাদা হয়ে যায় না, নিজের আত্মার সাথে বিরোধ বাঁধলে মানুষ শেষ হয়ে যায়।
শত্রুর সাথে বিরোধ বাঁধলে ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়, রাজার সাথে বিরোধ বাঁধলে সর্বনাশ হয়, কিন্তু ব্রাহ্মণের সাথে বিরোধ বাঁধলে সম্পূর্ণ কুল ধ্বংস হয়ে যায়। বড় বড় হাতি ও অন্যান্য পশু যে বন জঙ্গলে থাকে, সেই জঙ্গলে গাছের ডাল দিয়ে বানানো কুটির, পাকা ফল, স্বচ্ছ জল খাওয়া আর গাছের ছাল গায়ে পড়া ভালো, কিন্তু নিজের ভাই বন্ধুদের সামনে নির্ধন হয়ে থাকা ঠিক নয়। বহুরূপী পাখি বিভিন্ন দিকে উড়ে যেতে পারে, ঠিক তেমনি বন্ধুরা এক পরিবারে আলাপের পরেও চারিদিকে ছড়িয়ে যায়, এতে আশ্চর্যের কিছু নেই। চাণক্য বলেন, জন্ম হলে মৃত্যু নিশ্চিত, তাই ধ্রুব সত্য, সবাই তা জানে, তাহলে কেন এই শোক সভা? যে বুদ্ধিমান সেই বলবান। বুদ্ধিমানের কাছে শক্তি থাকে না। যেমন জঙ্গলের সবচেয়ে বলবান সিংহ বুদ্ধিমান খরগোশের কাছে হার মেনেছিল। পঞ্চতন্ত্রে তার উল্লেখ আছে। খরগোশ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সিংহকে তার ছায়া কুয়োর জলে দেখায়। সেই ছায়াকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে সিংহ কুয়োতে ঝাঁপ মারে এবং ডুবে মারা যায়। অর্থাৎ বুদ্ধি বলের থেকে বড়। বুদ্ধি দ্বারা শক্তিশীল মানুষকেও ধরাশায়ী করা যায়। তিনি বলেন, যদি ভগবান জগৎকে লালন পালন করেন, তাহলে আমাদের জীবনযাপনের কিসের চিন্তা? যদি ভগবান নাই থাকতো, তাহলে মায়ের স্তন থেকে দুধ কিভাবে নির্গত হয়? চাণক্য বলেন, হে লক্ষ্মীপতি বিষ্ণু, আমার সময় তোমার চরণে সমর্পণ করি। এখানে চাণক্য বলছেন, তাই বলে কর্ম ফেলে রেখে সময় উৎসর্গ নয়। ভগবান তাকেই সাহায্য করে যে কর্ম করে। চাণক্য বলেন, যদিও আমি সংস্কৃতির সবচেয়ে বড় পণ্ডিত, কিন্তু অন্য ভাষা শেখার প্রবল আমি আগ্রহী। যেমন দেবতারা অমৃত পানের পরেও স্বর্গের অপ্সরাদের জন্য। তিনি এটাই বলতে চাইছেন, যদিও আমরা কোনো ভাষায় পারদর্শী, কিন্তু অন্য ভাষাতেও নিজের জ্ঞান বিস্তার করা উচিত। চাণক্য উল্লেখ করেন, অন্যের থেকে পেশা আটা 10 গুণ শক্তিশালী হয়, আটার থেকে দুধ 10 গুণ বেশি শক্তিশালী, দুধের থেকে মাংস 8 গুণ বেশি শক্তিশালী, আর মাংসের থেকে ঘি 10 গুণ বেশি শক্তিশালী। দুধ আর ঘি খেলে শক্তি প্রবল হয়, বুদ্ধি ক্ষমতা তীক্ষ্ণ হয়, কিন্তু মাংস খেলে শুধুই মাংস বেশি বাড়ে। মাংসের সমান প্রোটিন তো ডালেও পাওয়া যায়। নিরোগ থাকতে গেলে সবজি খাওয়া উচিত, কিন্তু না ধুয়ে জীবাণু সমেত সবজি খেলে ভয়ঙ্কর রোগ হতে পারে। 11তম অধ্যায়। চাণক্য এই অধ্যায়ের প্রথমে বলেন, সাহায্য দানের মন, মধুর বাণী, ধৈর্য এবং ভুল ঠিকের পরিচয় অভ্যেসের দ্বারা আসে না, এসব মানুষের জন্মগত বৈশিষ্ট্য। এই সমস্ত গুণ ঈশ্বরই প্রদান করে। যে সমস্ত ব্যক্তি এইসব গুণ দর্শায় না, সে ঈশ্বরের বরদানকে উপেক্ষা করে। দুর্গুণকে আপন করে নিয়ে সে নিজের জীবনে কষ্ট ডেকে আনে। আগে আরো বোঝান, নিজের বর্গ ত্যাগ করে যে ব্যক্তি অন্য বর্গতে আশ্রয় নেয়, সে নিজে থেকেই তার বিনাশ ডেকে আনে। যে ব্যক্তি নিজেরই হলো না, সে অন্যের কি করে হবে? নিজের আপনজনকে ত্যাগ করা অধর্মের সমান। হাতি প্রবল শক্তিমান, কিন্তু একটা ঠুনকো লোহার শিকলে আবদ্ধ থাকে। লোহার শিকল কি হাতির থেকে বেশি শক্তিশালী? অন্ধকারে প্রদীপ জ্বালালে অন্ধকার দূর হয়ে যায়, তাহলে কি প্রদীপের আলোর তেজ অন্ধকারের থেকে বেশি? বজ্রঘাতে পাহাড় ভেঙে পড়ে, তাহলে কি বজ্রঘাত পাহাড়ের থেকে বেশি শক্তিশালী? আসলে যে চমকায় তাই শক্তিশালী। এর অর্থ এই যে, কারোর আকার দেখে তার শক্তি নির্ধারণ করা ঠিক নয়। শক্তি থাকে তার সাহসে। সংসারে আসক্ত ব্যক্তির বিদ্যা অর্জন হয় না। পশু মাংস খাওয়া মানুষেরা দয়াহীন হয়। ধন সম্পত্তি লোভীরা সত্যি কথা বলতে পারে না। নারীর কামে ডুবে থাকা ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকে না। এর অর্থ এই যে, বিদ্যা অর্জনের জন্য গৃহ ত্যাগ করে গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। লোভী ব্যক্তি সর্বদা মিথ্যের আশ্রয় নেয়, আর কামের ফাঁদে পড়া ব্যক্তি সর্বদা যৌন সঙ্গমে লিপ্ত থাকে। পবিত্রতা কি করে আসবে? আগে চাণক্য বলেন, যেমন নিম গাছের গোড়ায় দুধ ঘি দিলেও সেই ক্ষরতা দূর করা যায় না, ঠিক তেমনি দুর্গুণ ব্যক্তিকে সুগুণের পাঠ পড়ালে তার কোনো লাভ হয় না। খারাপ গুণ সেই দুষ্ট ব্যক্তির চরিত্র ও অভ্যেসে পরিণত হয়। ঠিক যেমন মদের পাত্র পবিত্র আগুনের তাপেও শুদ্ধ হয় না, ঠিক তেমনি মন জটিল আর হৃদয় কুটিল হলে শত তীর্থস্থান ভ্রমণের পরেও পবিত্রতা আসে না।
যে ব্যক্তি তার জীবনে যেটুকু পেয়েছে তাতেই তৃপ্তি খুঁজে পায়, সে তখন স্বর্গসুখ লাভ করে। আগে তিনি যুব সমাজের জন্য বেশ কয়েকটা কথা বলে গেছেন। তিনি বলেন, হিংসা, ক্রোধ, লাভ, অন্যকে তোষামত, কাম, এই সমস্ত দুর্গুণ বিদ্যার্থীদের বর্জন করা উচিত। এই গুণগুলো থাকলে আপনি কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে অন্যের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করে, সেই ছলকপটি স্বার্থপর উপরে নরম মনোভাব দেখালেও ভিতরে কুলসিত হয়। তিনি আরো বলেন, ভাগ্যশালী ব্যক্তির নিজের জন্য কিছু না গুছিয়ে দানে মনোনিবেশ করা উচিত। দান আর ত্যাগের জন্য কর্ণ আর বিক্রমাদিত্যর নাম আজও চর্চিত। ব্রাহ্মণের ব্যাপারে বেশ কিছু কথা বলে গেছেন তিনি। 12তম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন, যে ঘরে আনন্দের সমাগম, সন্তান বুদ্ধিমান হয়, স্ত্রী মধুর বচন বলে, উপযুক্ত ধনসম্পত্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক বজায় থাকে, প্রয়োজনীয় আহারের বন্দোবস্ত প্রতিদিন থাকে, মহাপুরুষের আগমন লেগেই থাকে, সেই বাড়ি আশ্রমের থেকেও পবিত্র, সেই বাড়ির কর্তা আসল সুখী। যে ব্যক্তি নিজের বর্গে উদারতা, অন্যের বর্গে দয়া, গুরুজনদেরকে সম্মান, শত্রুদেরকে বীরত্বের তীব্রতা, নারীদের কাছে পুরুষতা প্রদর্শন করে, তারই হাতে এই জগৎ সংসারের চাবিকাঠি। যে ব্যক্তি দান, ধর্ম আর দয়াকে ত্যাগ করে অর্থ কমায়, সে ব্যক্তি নীচ হিসেবে গণ্য হয়। মানুষকে তার শরীরের প্রতি মোহ ত্যাগ করা উচিত। এই মানব শরীর দিয়ে ভালো কর্ম করা উচিত। বসন্তে যদি গাছে পাতা না আসে, তাতে বসন্তের কি দোষ? দিনে যদি পেঁচা দেখতে না পায়, তাতে সূর্যের কি দোষ? বর্ষাকালে যদি চাতক পাখি জল না পায়, তাতে মেঘের কি দোষ? এর অর্থ এই যে ভাগ্যকে কেউ টলাতে পারবে না। ভাগ্যে যা আছে তা নিশ্চিত হবে। ফুলের সুগন্ধ মাটি গ্রহণ করে, কিন্তু মাটির গন্ধ ফুল গ্রহণ করে না। চাণক্য বলেন যে নিজের ব্যাপারে বড়াই করলেই সেই ব্যক্তি তা হয়ে যায় না। কারোর কাছ থেকে কোনো জিনিস নিয়ে সেটা আবার ফেরত দিলে দানবীর হয়ে যায় না। তিনি আগে বোঝান, সত্য আমার মা, জ্ঞান আমার পিতা, ধর্ম আমার ভাই, দয়া আমার বন্ধু, শান্তি আমার স্ত্রী আর ক্ষমা আমার পুত্র। এই 6 আমার বন্ধু বান্ধব হয়। কথায় আছে, যে ব্যক্তি অপরজনের স্ত্রীকে মায়ের মতো, অন্যের ধনকে কাঁকড়ের মতো এবং সমস্ত জীবকে নিজের সমান দেখে, সেই প্রকৃত বিদ্বান। চাণক্য বলেন, যে বিনা বিচারে কার্য করে, একা থেকে যে সবসময় ঝগড়া করে, সর্বদা ব্যাকুলতা প্রদর্শন করে, তার বিনাশ নিশ্চিত। যতটা ক্ষমতা সেই মতোই কাজ করা উচিত। বিনা সরঞ্জামে শত্রুর সাথে ঝগড়া করা ঠিক নয়। বেশি চিন্তা হলে শরীর ও মন দুই ভেঙে পড়ে। তিনি বলেন, বুদ্ধিমান ব্যক্তির ভোজনের সন্ধান ত্যাগ করে ধর্মের দিকে মন দেওয়া উচিত। দুষ্টের জন্ম হলে মরণকাল পর্যন্ত সে দুষ্টই থাকে। সমাজে বেশিরভাগ মানুষ কীটের মতো বসবাস করে। 13তম অধ্যায়। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলেন, ভালো কার্য করলে এক মুহূর্তের জীবনও সার্থক, কিন্তু 2 লোকে শুধু দুষ্কর্ম করলে 1000 বছর বাঁচাও বৃথা। তিনি আগে আরো বলেন, যা হয়ে গেছে তা হয়ে গেছে, তা নিয়ে দুঃখ করা ঠিক নয়, আর ভবিষ্যতে কি হবে তা নিয়ে চিন্তা করা উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তি সেই যে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পদক্ষেপ নেয়, ভূত এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে বাঁচে। মহান ব্যক্তি ধনের চিন্তা করে না, তার স্নেহশীল মন তার উদারতার পরিচয় দেয়। কারোর প্রতি মায়া জন্মালে সেখান থেকে ভীতি জন্মায়। মায়া হচ্ছে কষ্টের কারণ। সুখে থাকতে হলে মায়া অবশ্যই ত্যাগ করা উচিত। যে ব্যক্তি অতীতের বিপদ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বিপদের কথা মাথায় রেখে বর্তমান পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করে, সেই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। যারা ভাবে যে এইটা হবে নয়তো ওইটা হবে, যা হবে দেখা যাবে, তাদের পতন নিশ্চিত। চাণক্য বলেন, ভাগ্যের ভরসায় বসে না থেকে সর্বদা কর্ম করুন। আগাম বিপদের কথা মাথায় রেখে উপায় বার করে নেওয়ার কথা তিনি বারবার বলেছেন। যেমন রাজা তেমন প্রজা। পাপী রাজার হয় পাপী প্রজা, আর গুণী রাজার হয় গুণী প্রজা।
নিচু মনের মানুষেরা সর্বক্ষণ হিংসা করে, আর সেই হিংসা থেকেই নিন্দা ছড়িয়ে যায়। মন থেকে বিষয় বাসনাকে ত্যাগ করলেই মুক্তি প্রাপ্তি হয়। মনের উপর বুদ্ধিকে দিয়ে নিয়ন্ত্রণ করতে শিখুন। আগে চাণক্য বোঝান, হাজার গরুর মধ্যেও যেমন বাছুর তার মাকে বেছে নেয়, তেমনি আপনার কর্ম আপনাকে ঠিক খুঁজে নেবে। আপনাকে ভালো কর্ম করতে হবে। খারাপ কর্ম করলে ইহলোকে তার পাপ ভোগ করতে হবে। 14তম অধ্যায়। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলেন, এই জগৎ সংসারে তিনখানা রত্ন আছে, জল, অন্ন এবং মধুর বচন। একজন মূর্খ ব্যক্তি এই তিন রত্নের মর্মই বোঝে না। তারা পাথরকেও রত্ন বলে গণ্য করে, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি তার মর্ম বোঝে। সে জানে অন্ন এবং জল ছাড়া এখানে বাঁচা অসম্ভব। সে বোঝে যে মধুর বচন ছাড়া সমাজে বাস করা যায় না। যারা এই সমাজে কটূক্তি ছড়ায় তাদেরকে কেউ পছন্দ করে না। কোনো ব্যক্তি যদি জীবনে চলার পথে অধর্মকে বেছে নেয়, তাহলে তার জীবনে ঠিক বিপদ নেমে আসবে সময় মতো। ধন, সম্পদ, নারী, খ্যাতি এইসবের প্রাপ্তি বারবার হতেই পারে, কিন্তু জীবনের প্রাপ্তি একবারই ঘটে। এই অধ্যায়তে চাণক্য মানব শরীরকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, অনেক সাধনার পর এই মানব শরীরের উদ্ভব ঘটেছে। এই মানব শরীর এমনভাবে তৈরি যা ঈশ্বরকেও স্মরণ করতে পারে, ধারণ করতে পারে। চাণক্য আরো বলেন, একজোট হয়ে লড়াই করলে যে কোনো শক্তিকে বিনাশ করা যায়। ঠিক যেমন ভারী মেঘের বর্ষণকে সহ্য করে নেয় দিনের পাতলা আস্তরণ। এর মানে এই যে সমাজে একতাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে সমস্ত বিপদকে সরিয়ে ফেলা যায়। চাণক্য পরে আরো বোঝান, জলের মধ্যে তেল দিলে, দুষ্ট ব্যক্তিকে গোপন কথা বললে, গুণী ব্যক্তিকে শাস্ত্র জ্ঞান দিলে, আর উত্তম কোনো ব্যক্তিকে দান করলে তাদের শক্তি বলে তা আরো বেশি করে ছড়িয়ে পড়ে। এর ভাবার্থ এই যে জলের মধ্যে তেল দিলে তা আরো ছড়িয়ে পড়ে। দুষ্ট ব্যক্তিকে কোনো গোপন কথা জানালে সে তার দুষ্ট বলে সেই কথা চারিদিকে ছড়িয়ে ফেলে। কোনো বুদ্ধিমান ব্যক্তিকে শাস্ত্র জ্ঞান দিলে সে তার গুণের বলে সেই শাস্ত্র জ্ঞান আরো দিকে দিকে ছড়িয়ে দেয়। এই সব কিছুরই আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আগে চাণক্য আরো বড় বক্তব্য রাখেন। তিনি বলেন, ধার্মিক কথা শোনার পর, শ্মশানে জ্বলন্ত চিতা দেখার পর, আর অনবরত কষ্ট পেতে থাকা রোগী দেখার পর যদি কোনো ব্যক্তি নিজেকে স্থির রাখে, তাহলে এই জগৎ সংসারের মোহমায়া থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবে। কিন্তু যদি কোনো ব্যক্তি শ্মশান থেকে ফিরে এসে সেই জ্বলন্ত চিতার ব্যাপারে ভাবতে থাকে, তাহলে সে কোনো দিন এই মায়া থেকে নিজেকে বার করতে পারবে না। আগে তিনি আরো বলেন, কোনো চিন্তাশীল ব্যক্তি কোনো কাজের পর যে চিন্তাভাবনা মাথায় আনে বা যে বুদ্ধি খাটায়, তা যদি আগে থেকেই সে তার জীবনে প্রয়োগ করে, তাহলে তার ভাগ্যোদয় অনেক আগেই ঘটে যায়। কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। মানে কোনো বিপদ আসার পরে যে চিন্তাভাবনা মাথায় আসে বা যে বুদ্ধি মাথায় খাটে, তা যদি সেই বিপদের আগেই আমাদের মাথায় চলে আসে, তাহলে সেই বিপদ থেকে খুব সহজেই বাইরে বেরিয়ে আসা যায়। আগে তিনি আরো বোঝান, দান, তপস্যা, বীরত্ব, নম্রতা, জ্ঞান এই সমস্ত গুণ দেখে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ এমন রত্ন এই জগৎ সংসারে অনেক জায়গায় রয়েছে। আগে চাণক্য আরো বলেন, যদি কারোর হৃদয় অনুভূতিশীল হয়, তাহলে তার প্রিয় ব্যক্তি দূরে থাকুক বা কাছে, তাতে প্রেমে কোনো বাধা আসে না। এর অর্থ এই যে যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, তাহলে দূরত্বে কোনো অসুবিধা হয় না। প্রিয় মানুষটা সবসময় চোখের সামনেই থাকে। একজন কূটনীতিবিদ হিসাবে চাণক্য বলেন, আপনার শত্রুকে নিঃশব্দে দমন করার জন্য আপনি তার ব্যাপারে মিষ্টি কথা বলুন। শত্রুকে এই মিষ্টি কথার ছলনায় বশীভূত করাই হবে আপনার প্রথম লক্ষ্য। রাজা, গুরু এবং স্ত্রীকে অত্যন্ত সমীহ করা উচিত নয়, কারণ এরাই আপনার বিনাশের কারণ হতে পারে। আবার এদের থেকে দূরে থাকলেও কোনো শিক্ষা অর্জন করতে পারবেন না। আসলে চাণক্য বোঝাতে চেয়েছে যে খুব সাধারণভাবেই ব্যবহার করুন এদের সাথে। না খুব ভালো ব্যবহার করুন, না খুব খারাপ, না নিম পাতার মতো কড়া তেতো, না মিশ্রির মতো খুব মিষ্টি। খুব নিকটেও যাবেন না, আর খুব দূরেও সরে যাবেন না। চাণক্য আরো বলেন যে অগ্নি, জল, স্ত্রী, মূর্খ, সাপ এবং রাজকুলের সাথে খুব সাবধানে সম্পর্ক রাখা উচিত, কারণ এরা যে কোনো সময় আপনার প্রাণ হরণ করতে পারে। তিনি বলেন, যার কাছে গুণ আছে তার কাছেই ধর্ম আছে এবং সেই জীবিত রয়েছে, এবং সেই গুণ এবং ধর্মের সাথেই তার জীবন সার্থক হয়।
চাণক্য আরও বলেন, যদি নিজের কর্মের দ্বারা সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে 15টি মুখধারী নিজের মনকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ নিজের মনকে তুমি বশীভূত করতে শেখো। এই 15টি মুখ হল চোখ, মুখ, কান, নাক, জিভ, ত্বক, হাত, পা, লিঙ্গ, রূপ, রস, মোহ, গন্ধ, স্পর্শ এবং শব্দ। তিনি আরও বোঝান যে এই বিশ্বকে নিজের কর্মের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হলে পরনিন্দা পরচর্চা ত্যাগ করতে হবে, নিজের মনকে বশীভূত করতে হবে। নিজের মনকে বশীভূত করা এবং পরনিন্দা ত্যাগ করা, এই দুই মন্ত্রের মাধ্যমেই এই বিশ্বকে নিয়ন্ত্রণ করা যাবে। এই দুই শক্তির দ্বারাই জীবনে সফলতা অর্জন করা যাবে। আগে চাণক্য বলেন, যারা সঠিক সময় সঠিক উক্তি প্রয়োগ করে প্রশংসা কুড়ায় এবং যারা সঠিক জায়গায় সঠিক শক্তি প্রয়োগ করে নিজের শক্তি প্রদর্শন করতে পারে, তারাই আসল পণ্ডিত। চাণক্য তার শ্লোকে উল্লেখ করেন যে একটি জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি 3 রকম হতে পারে। একজন সুন্দর নারীকে একজন সাধু নর্তকী হিসেবে দেখতে পারে, একজন কামের পূজারী তাকে কামিনী হিসেবে দেখতে পারে, আর একটা মাংসাশী প্রাণী তাকে আহার হিসেবে দেখতে পারে। মোদ্দা কথা, নারীর সৌন্দর্য অনেকটা দৃষ্টিভ্রমের মতো। সামনের জন ব্যক্তির উপর নির্ভর করে সে তাকে কিভাবে দেখছে। চাণক্য পরে আরও বোঝান যে বুদ্ধিমান ব্যক্তি সেই যে প্রয়োজনীয় ওষুধের কথা, ধর্মের দোষের কথা, ধর্মের রহস্যের কথা, সম্ভোগের কথা, মৃত্যুহীন কষ্টের কথা এবং স্বাদহীন আহারের কথা লুকিয়ে রাখতে পারে, কারণ সমাজের কল্যাণের জন্য কিছু কথা লুকিয়ে রাখতে হয়। তিনি বারবার বলেন, দুষ্টের সাথে বন্ধুত্ব ত্যাগ করো, সজ্জনের সাথে বন্ধুত্ব বাড়িয়ে তোলো, ধর্মের পথ অনুসরণ করো, প্রতিদিন পরমাত্মার সাধনা করো। 15তম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন, কষ্টে থাকা পশু পাখিকে দেখলে যাদের হৃদয়ে আকুল হয়ে ওঠে, তাদের ধন সম্পত্তি, খ্যাতি, যশের কি দরকার? যারা নিঃস্বার্থভাবে পশু পাখিকে ভালোবাসে, তাদের স্থান পরমাত্মার সমতুল্য হয়। অর্থাৎ তিনি বলতে চাইছেন, জগৎ সংসারে পশু পাখি নির্বিশেষে সবাইকে ভালোবাসা উচিত, স্নেহ করা উচিত। চাণক্য বলেন, গুরুর দ্বারা শিষ্যকে শিক্ষাদানের পরিমাণ, সময়, পরিমাপ যাই হোক না কেন, সেই ঋণ শিষ্য কোনো দিনই শোধ করতে পারে না। জীবনে চলার পথে দুষ্ট ব্যক্তি ও কাঁটার মুখোমুখি হলে চাণক্য 2টি উপায় বলে দেন। এক, নয় আপনি ওদেরকে জুতো দিয়ে মারিয়ে চলে যান, অথবা এড়িয়ে চলুন। এর মানে এই যে জীবনে দুষ্ট ব্যক্তি ও কাঁটা থাকলে তা জীবনকে আরো বেদনাময় করে তোলে, তাই তাদেরকে এড়িয়ে চলাই ভালো। আর যদি আপনি তাদের মুখোমুখি হন, তাহলে তাদেরকে জুতো দিয়ে মারিয়ে দিন। আগে চাণক্য বোঝান, যারা নোংরা বস্ত্র ধারণ করে, দাঁতের কোণে ময়লা জমিয়ে রাখে, কঠোর বাক্য প্রয়োগ করে, যারা প্রচুর পরিমাণে ভোজন করে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ঘুমিয়ে থাকে, সে স্বয়ং বিষ্ণুই হোক না কেন, লক্ষ্মীও তাকে ত্যাগ করে। চাণক্য আরও বলেন, যে ব্যক্তি অলস, ফাঁকিবাজ, অকর্মঠ এবং ক্রোধী হয়, তার কাছে ধন সম্পদ, যশ, খ্যাতি কোনো দিন আসে না, আর আসলেও তা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। কিন্তু যে ব্যক্তি সর্বক্ষণ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্মঠ করে রাখে, সেই ব্যক্তির অনায়াসে ধন প্রাপ্তি ঘটে। চাণক্য আরও বলেন, নির্ধন ব্যক্তিকে তার স্ত্রী, চাকর, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায়। আবার সেই ব্যক্তি যখন ধনকুবের হয়ে ওঠে, ধনসম্পত্তির মালিক হয়ে যায়, তখন আবার তারা ফিরে আসে। এর অর্থ এই যে ধনই হচ্ছে প্রকৃত বন্ধু, ভাই এবং আত্মীয়। চাণক্য বারবার বলেছেন, জীবনে অর্থের মাহাত্ম্য অনেক। চাণক্য আরও বোঝান যে অন্যায় পথে উপার্জন করা অর্থ 10 জন্ম পর্যন্ত চলতে পারে, কিন্তু 11তম জন্মে তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তাই অন্যায় পথে উপার্জন করা একেবারেই উচিত নয়। কোনো মহান ব্যক্তি নিচু মানের কাজ করলে তা শোভা পায়, কিন্তু কোনো নীচ ব্যক্তি ভালো কার্য সম্পন্ন করলেও তা ছোট করে দেখা হয়। ঠিক যেমন অমৃত রাহুর মৃত্যুর কারণ হয়ে উঠেছিল, আর বিষ হয়ে উঠেছিল দেবাদিদেব মহাদেবের গৌরবের বিষয়। আগে চাণক্য বলেন, ব্রাহ্মণের খাওয়ার পর যে আহার অবশিষ্ট থাকে,
তাই হচ্ছে আসল ভোজন। অন্যের জন্য যা ভালো করা হয় তাই হচ্ছে আসল সেবা। বুদ্ধিমান সেই যে কোনোদিন কোনো পাপ করে না। লোক দেখানো কার্যকে যারা সমর্থন করে না, তারাই ধর্মকে পালন করে। চাণক্য আরো বলেন, যদি মণিরত্ন আপনার পায়ের কাছে থাকে আর কাঁচ আপনার মাথার উপরে থাকে, তাহলে তার স্থান যেখানেই হোক না কেন, সঠিক মূল্যায়নের সময় মণিরত্নের দর সর্বদা উপরেই থাকবে। এর অর্থ এই যে হয়তো বুদ্ধিমান ব্যক্তির অবস্থা কিছুক্ষণের জন্য শোচনীয় হতেই পারে, কিন্তু সঠিক মূল্যায়নের সময় তার স্থান সর্বদা সবার আগেই থাকবে। শাস্ত্রের কোনো অন্ত নেই, বিদ্যার কোনো সীমানা নেই। জীবন অনেক ছোট, আর বাধা বিপত্তির কোনো শেষ নেই। তাই জীবনে যা কিছু আছে তাকে সাদরে গ্রহণ করুন। চাণক্য এটাই বোঝাতে চাইছেন যে আমাদের জীবন অনেক ছোট আর জ্ঞানের সীমানা অনেক বড়। এই ছোট্ট জীবনে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই তিনি বলছেন, পরিমিত জ্ঞান অর্জনের জন্য তথ্য সংগ্রহ করতে থাকো। আগে চাণক্য বলেন যে দূর থেকে আসা কোনো ক্লান্ত পথিককে জিজ্ঞাসা না করে যে নিজে ভোজন করে নেয়, সে চণ্ডালের সমান। চাণক্য বলেন, আমাদের জীবনে অনেকগুলো বন্ধন আছে, তার মধ্যে প্রেমের বন্ধন সব থেকে বেশি মায়াময়। এই মায়ার বাঁধনে একবার আটকে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন, এবং সেই বন্ধন আপনাকে শেষও করে দিতে পারে। চন্দন গাছের ডাল কেটে গেলেও তার সুগন্ধ ছড়াতে বলে না। হাতির বয়স বেড়ে গেলেও সে খেলা ছাড়ে না। এইসব বলার অর্থ এই যে কোনো মানুষ এই জগৎ সংসারে কোনো গুণ নিয়ে জন্মগ্রহণ করলে আমরণ কাল অবধি সেই গুণগুলো তার সাথেই থাকে। 16তম অধ্যায়। অধ্যায়ের শুরুতেই চাণক্য বলেন, যারা ইহলোকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে না, যারা পরলোককে শুধরানোর জন্য ঈশ্বরের আরাধনা করে না, এবং যারা নিজের জীবনকে সঠিক পথে চালনা করার জন্য ধর্মের আশ্রয় নেয় না, এরূপ সন্তানকে জন্ম দেওয়া মায়ের কাছে ব্যর্থতা ছাড়া আর কিছুই না। আগে তিনি আরো বলেন যে সফলতা তখনই অর্জন করা হবে যখন ইহলোকে তপস্যা করে পরলোককে শুধরানোর জন্য ধর্মের পথকে বেছে নেওয়া হবে। আগে চাণক্য মনে করেন দুশ্চরিত্র মেয়ের প্রেম একজন কেন্দ্রিক না হয়ে বহুজন কেন্দ্রিক হয়। এই সমস্ত নারী বাকি সমস্ত পুরুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পুরুষদের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিও হয় একটু অন্যরকম। পরপুরুষদের নিয়ে তাদের মনে সারাক্ষণ নানা রকম ভাবনা চলতে থাকে। এইভাবে চরিত্রহীন নারীর প্রেম অনেক পুরুষের সাথে হতে পারে। আগে চাণক্য আরো স্পষ্ট করে বলেন, যে পুরুষ দুশ্চরিত্র নারীর ছলনায় মুগ্ধ হয়ে মনে করে সেই নারী তাকে খুব ভালোবাসে, তার থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। সেই নারীর বশবর্তী হয়ে ওই পুরুষ যে কোনো পর্যায়ে পৌঁছে যেতে পারে। চাণক্য তার শ্লোকে বলেন যে এই জগৎ সংসারে কোনো ভাগ্যবান ব্যক্তি সমস্ত মোহমায়া ত্যাগ করে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে পারে। জগৎ সংসারে এমন কোন পুরুষ আছে যে অহংকারী নয়? এমন কোন পুরুষ আছে যে নারীর প্রতি দুর্বলতা পোষণ করেনি? এমন কোন পুরুষ আছে যাকে মৃত্যু গ্রাস করেনি? এমন কোন দুষ্ট আছে যে কল্যাণের পথে অগ্রসর হয়েছে? এর অর্থ এই যে এই জগৎ সংসারের মায়ার পিছুটান থেকে নিজেকে বের করা খুব কঠিন। স্বর্ণহরিণ না ব্রহ্মা বানিয়েছেন না অন্য কেউ, না এর ব্যাপারে কেউ কথা বলেছে, না কেউ দেখেছে, না কেউ শুনেছে, কিন্তু রাম সীতার কথা শুনে দৌড়ে গেছিল সেই স্বর্ণহরিণ ধরতে। কেউ ঠিক কথাই বলেছে, বিনাশের সময় বুদ্ধি লোপ পায়। তাই তো চাণক্য বারবার করে বলেছেন, যখন বিপদ ঘনিয়ে আসে তখন বুদ্ধি উল্টো দিকে দৌড়ায়। আগে চাণক্য আরো বলেন, কোনো মানুষের জীবনের উন্নতি তার গুণের দ্বারাই হয়। উঁচু স্থানে বসে থাকলেই সে ব্যক্তি বড় বা মহান হয় না। উদাহরণস্বরূপ তিনি বলেন, কোনো কাক যদি কোনো মহলের উপরে বসে থাকে তাহলে তা কাকাতুয়া হয়ে যায় না। আগে তিনি বলেন যে গুণের সর্বত্র সব সময় পূজা হয়, কিন্তু বিষয় সম্পত্তির হয় না। পূর্ণিমার চাঁদকে যেভাবে প্রণাম করা হয়, অমাবস্যার চাঁদকে সেভাবে করা হয় না, কিন্তু জ্ঞানী বিদ্যমান ব্যক্তিরা তা করে, কারণ তারা জানে রূপের থেকে গুণের মাহাত্ম্য অনেক। চাণক্য আরো বলেন,
যখন অন্য কোনো ব্যক্তি প্রশংসা করে তখন গুণহীন ব্যক্তিও গুণবান হয়ে ওঠে, কিন্তু যখন কোনো ব্যক্তি নিজে মুখেই নিজের প্রশংসা করে তখন তার সেই গুণের মাপকাঠি আরো ছোট হয়ে যায়। এর অর্থ এই যে আত্মপ্রশংসা করলে সেই ব্যক্তি কোনো দিন গুণী হয় না। যখন অন্য কোনো ব্যক্তি তোমার প্রশংসা করবে তখনই তুমি আসল গুণী হবে। নিজের মুখে বলা গুণ সঠিক নাও হতে পারে, যদি অন্য কোনো ব্যক্তি তোমার সেই গুণের ব্যাপারে প্রচার করে তাহলেই তুমি সেই গুণের অধিকারী। কোনো বিবেকশীল ব্যক্তি যখন বিচার বুদ্ধি দিয়ে কোনো কার্য সম্পন্ন করে তখন তার সেই গুণের শোভা এই বিচার বুদ্ধির জন্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়, যেমন সোনায় মোড়ানো কোনো রত্নের শোভা বৃদ্ধি পায়। আগে তিনি বলেন, যে ধন অতি কষ্টে প্রাপ্ত হয়, ধর্মকে ত্যাগ করে প্রাপ্ত হয়, শত্রুর সামনে ঝুঁকে বা আত্মসমর্পণ করে প্রাপ্ত হয়, সেই ধন থাকার চেয়ে না থাকাই ভালো। তার মতে আত্মসম্মান খুইয়ে টাকা অর্জনের চেয়ে নিঃস্ব থাকা ভালো। আগে চাণক্য বোঝান, এমন লক্ষ্মী রেখে লাভ কি যে বাড়ির স্ত্রীর মতো শুধু একজন পুরুষের ভোগে লাগবে, হলে বেশ্যার মতো হওয়া উচিত, যাতে সবাই উপভোগ করতে পারে। এর অর্থ এই যে যদি কোনো অর্থ বা সম্পত্তি সবার কাজে না লাগে তাহলে তার কোনো উপকারিতা নেই। যদি কোনো ব্যক্তি সেই ধনসম্পত্তির উপর কুণ্ডলি মেরে বসে নিজের স্বার্থেই তা খরচ করে তাহলে সেই অর্থ না থাকাই ভালো। আগে চাণক্য আরো বলেন, এই জগৎ সংসারে কোনো ব্যক্তি তার প্রাপ্ত অর্থ, তার জীবন, তার স্ত্রী বা তার ভোজনে কোনো দিন সম্পূর্ণ তৃপ্তি পায়নি, না আগে কখনো পেয়েছে, না এখন পাচ্ছে, না ভবিষ্যতে কোনোদিন পাবে। যত বেশি উপভোগ করা হবে তৃষ্ণা আরো বেশি বৃদ্ধি পাবে। মানুষের ইচ্ছা অনন্ত, তা কোনো দিন পূর্ণ হয় না। একটি ইচ্ছা পূরণ হলে আবার একটি নতুন ইচ্ছে এসে হাজির হয়। এর তাৎপর্য এই যে মানুষ নিজের ওপর কোনো দিনই সন্তুষ্ট হয় না, তাই সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় ধন। চাণক্য পরে বলেন, কেউ কাউকে কিছু দিতে চায় না, সবাই নিতে চায়, আর যারা নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে তাদেরকে সবাই এড়িয়ে চলে। চাণক্য তার শ্লোকে উল্লেখ করেন, পুস্তকে থাকা জ্ঞান আর অন্যের হাতে থাকা অর্থের কোনো উপকারিতা নেই। পুস্তকে থাকা জ্ঞান অর্জন করতে পারলে এবং অন্যের হাতে থাকা অর্থ নিজে গ্রহণ করতে পারলে তবেই তুমি বিপদের মোকাবিলা করতে পারবে। 17তম অধ্যায়। 17তম অধ্যায়ের শুরুতে চাণক্য গুরুর থেকে সরাসরি শিক্ষা অর্জনের যে মাহাত্ম্য তার কথা তুলে ধরেন। যেমন পরপুরুষের কোনো সন্তান কোনো নারী পেটে ধারণ করলে ওই নারী যেমন সমাজে শোভা পায় না, ঠিক তেমনি গুরুর সামনে বসে কোনো শিষ্য যদি এদিক ওদিক থেকে তথ্য সংগ্রহ করে সেই শিক্ষা অর্জনের চেষ্টা করে তাহলে তার সেই শিক্ষার কোনো মাহাত্ম্য থাকে না, কোনো বিদ্বানের সভাতেও সে শোভা পায় না, কারণ তার জ্ঞান অসম্পূর্ণ। তাই অনাহাসে সে হয়ে ওঠে হাসির পাত্র। চাণক্য আরো বলেন, উপকারের জবাব উপকার হিসেবেই দেওয়া উচিত। আবার কেউ যদি আপনার সাথে দুর্ব্যবহার করে তাহলে তার জবাবেও দুর্ব্যবহার করা উচিত। চাণক্য মনে করেন এতে কোনো অন্যায় নেই, কারণ তার মতে যে হিংসা করে তার সাথেও হিংসা করা উচিত। চাণক্য এই শ্লোকে আরো বলেন যে এমনিতে সবার সাথে ভালো ব্যবহার করা উচিত, কিন্তু যে আপনার সাথে দুর্ব্যবহার করে তার সাথে অবশ্যই দুর্ব্যবহার করুন, কারণ আপনি যদি ভালো ব্যবহার করেন তাহলে তার দুর্ব্যবহার আরো বৃদ্ধি পাবে। আচার্য চাণক্য বারবার বলেছেন, তপস্যা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তপস্যার মাধ্যমে আপনি ঈশ্বরকে লাভ করতে পারেন। তপস্যার মাধ্যমে অনেক দূরে অবস্থিত কোনো বস্তুর নাগাল পেতে পারেন আপনি। তপস্যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনি। তিনি আরো বলেন, সত্যই হচ্ছে সবচেয়ে বড় তপস্যা, আর মন যদি পবিত্র হয় তাহলে আপনাকে কোনো তীর্থে যেতে হবে না। তপস্যা এবং সাধনা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। চাণক্য নিজের শ্লোকে উল্লেখ করেন যে সজ্জনতা হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ, আর ঐশ্বর্য হচ্ছে মানুষের সবথেকে গুরুত্বপূর্ণ অলংকার। চাণক্য আরো বলেন, শক্তিহীন ব্যক্তি সাধু হয়, ধনহীন ব্যক্তি ব্রহ্মচারী হয়, রোগী ব্যক্তি দেহভক্ত হয়, আর বুড়ি স্ত্রী হয় পতিব্রতা। এরা এক প্রকার অসমর্থ হওয়ার কারণেই এসবে পরিণত হয়। এইসব বলার অর্থ এই যে এরা একসময় পরিশ্রম বা চেষ্টা না করে নিজেদের অলস বানিয়ে ফেলেছে, নিজেদের কর্মের অনুপযোগী বানিয়ে ফেলেছে। তাই চাণক্য বারবার বলেছেন, চেষ্টা করতে থাকো, পরিশ্রম করতে থাকো।
পরিস্থিতির ভয় কেউ যদি পিছন ফিরে পালিয়ে যায় তাহলে সে কাপুরুষ। চাণক্য বারবার বলেছেন, আসল ধর্ম পালন সেই করে যে পরিস্থিতির সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করে। সাপের দাঁতে বিষ থাকে, মৌমাছির হুলে বিষ থাকে, আর বিছের বিষ থাকে তার লেজে, কিন্তু দুষ্ট ব্যক্তির বিষ থাকে সারা শরীরে। এরম দুষ্ট ব্যক্তির সংস্পর্শে কোনো ভালো মানুষ এলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এই জন্য কোনো বুদ্ধিমান ব্যক্তি কোনো দুষ্ট ব্যক্তির সংস্পর্শে আসে না, সাধারণত এড়িয়েই চলে, কারণ এই দুষ্ট ব্যক্তির শরীরের সমস্ত অংশে থাকে বিষ। চাণক্য আগে আরো বোঝান যে হাতের শোভা চুরিতে নয়, হাতের শোভা বৃদ্ধি পায় কাউকে কিছু সাহায্য প্রদানে। শরীরের শুদ্ধি স্নানে হয়, চন্দন মাখানোয় নয়। বড়দের আশীর্বাদ প্রাপ্তি সম্মান প্রদানে হয়, ভোজন করানোয় নয়। শরীরের মুক্তি জ্ঞানে হয়, বরণে নয়। চাণক্য এইসবের মাধ্যমে বোঝাতে চাইছে, এই সমস্ত বাহ্যিক জিনিসকে প্রাধান্য দিলে তুমি জীবনের মাহাত্ম্যকে অনুভব করতে পারবে না। বড়দেরকে সম্মান করে, কাউকে কিছু সাহায্য করে, স্বচ্ছ জলে স্নান করে আর জ্ঞান অর্জন করেই তুমি জীবনে সফলতা অর্জন করতে পারবে। চাণক্য আরো বলেন, যারা সর্বদা পরের উপকারে ব্যস্ত থাকে তাদের সামনে কোনো বিপদ টিকতে পারে না। কোনো না কোনো উপায় সেই বিপদ তাদের সামনে থেকে সরে যাবেই, আর জীবনের প্রতি পদে পদে তারা ধন সম্পত্তি লাভ করে। ঘুম, ভোজন, সহবাস এই সব কিছুই মানুষ আর পশুর মধ্যে প্রায় একরকম। এই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য করে দেয়, সেটা হচ্ছে জ্ঞান। এই জ্ঞান ছাড়া মানুষ প্রায় পশুর সমান। পরবর্তীকালে চাণক্য আরো বোঝান, নিচের দিকে তাকিয়ে থাকা এক মহিলাকে এক ব্যক্তি প্রশ্ন করে, আপনি নিচের দিকে তাকিয়ে কি খুঁজছেন? তিনি বলছেন, আমি আমার যৌবন খুঁজছি। এর মাধ্যমে চাণক্য বোঝাতে চাইছেন যে যৌবন একটি গুরুত্বপূর্ণ সময়, যৌবনকে নষ্ট করবেন না। এই সময়টাকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছান, আপনি আপনার জীবনে সফল হন। আপনার জীবন সফল তখনই হবে যখন মৃত্যুর পরেও সবাই আপনাকে মনে রাখবে। তো এই ছিল চাণক্য নীতির শেষ অধ্যায়। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এই যাত্রাপথে আপনি যে অভিজ্ঞতা অর্জন করলেন তা অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন আপনার জীবনের চলার পথে, যা আপনার জীবনে একটু হলেও প্রভাব ফেলবে। চাণক্য বলে, জন্ম হলে মৃত্যু নিশ্চিত, তাই ধ্রুব সত্য, সবাই তা জানে, তাহলে কেন এই শোক সভা? যে বুদ্ধিমান সেই বলবান। বুদ্ধিমানের কাছে শক্তি থাকে না। যেমন জঙ্গলের সবচেয়ে বলবান সিংহ বুদ্ধিমান খরগোশের কাছে হার মেনেছিল। পঞ্চতন্ত্রে তার উল্লেখ আছে। খরগোশ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সিংহকে তার ছায়া কুয়োর জলে দেখায়। সেই ছায়াকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে সিংহ কুয়োতে ঝাঁপ মারে এবং ডুবে মারা যায়। অর্থাৎ বুদ্ধি বলের থেকে বড়। বুদ্ধি দ্বারা শক্তিশীল মানুষকেও ধরাশায়ী করা যায়। তিনি বলেন, যদি ভগবান জগৎকে লালন পালন করেন তাহলে আমাদের জীবনযাপনের কিসের চিন্তা? যদি ভগবান নাই থাকতো তাহলে মায়ের স্তন থেকে দুধ কিভাবে নির্গত হয়? চাণক্য বলেন, হে লক্ষ্মীপতি বিষ্ণু, আমার সময় তোমার চরণে সমর্পণ করি। এখানে চাণক্য বলছেন, তাই বলে কর্ম ফেলে রেখে সময় উৎসর্গ নয়। ভগবান তাকেই সাহায্য করে যে কর্ম করে। চাণক্য বলেন, যদিও আমি সংস্কৃতির সবচেয়ে বড় পণ্ডিত, কিন্তু অন্য ভাষা শেখার প্রবল আমি আগ্রহী। যেমন দেবতারা অমৃত পানের পরেও স্বর্গের অপ্সরাদের জন্য। তিনি এটাই বলতে চাইছেন, যদিও আমরা কোনো ভাষায় পারদর্শী, কিন্তু অন্য ভাষাতেও নিজের জ্ঞান বিস্তার করা উচিত। চাণক্য উল্লেখ করেন, অন্যের থেকে পেশা আটা 10 গুণ শক্তিশালী হয়। আটার থেকে দুধ 10 গুণ বেশি শক্তিশালী। দুধের থেকে মাংস 8 গুণ বেশি শক্তিশালী। আর মাংসের থেকে ঘি 10 গুণ বেশি শক্তিশালী। দুধ আর ঘি খেলে শক্তি প্রবল হয়, বুদ্ধি ক্ষমতা তীক্ষ্ণ হয়, কিন্তু মাংস খেলে শুধুই মাংস বেশি বাড়ে। মাংসের সমান প্রোটিন তো ডালেও পাওয়া যায়। নিরোগ থাকতে গেলে সবজি খাওয়া উচিত, কিন্তু না ধুয়ে জীবাণু সমেত সবজি খেলে ভয়ঙ্কর রোগ হতে পারে। 11তম অধ্যায়। চাণক্য এই অধ্যায়ের প্রথমে বলেন, সাহায্য দানের মন, মধুর বাণী, ধৈর্য এবং ভুল ঠিকের পরিচয় অভ্যেসের দ্বারা আসে না। এসব মানুষের জন্মগত বৈশিষ্ট্য। এই সমস্ত গুণ ঈশ্বরই প্রদান করে। যে সমস্ত ব্যক্তি এইসব গুণ দর্শায় না, সে ঈশ্বরের বরদানকে উপেক্ষা করে। দুর্গুণকে আপন করে নিয়ে সে নিজের জীবনে কষ্ট ডেকে আনে।
আগে আরো বোঝান, নিজের বর্গ ত্যাগ করে যে ব্যক্তি অন্য বর্গতে আশ্রয় নেয় সে নিজে থেকেই তার বিনাশ ডেকে আনে। যে ব্যক্তি নিজেরই হলো না সে অন্যের কি করে হবে? নিজের আপনজনকে ত্যাগ করা অধর্মের সমান। হাতি প্রবল শক্তিমান, কিন্তু একটা ঠুনকো লোহার শিকলে আবদ্ধ থাকে। লোহার শিকল কি হাতির থেকে বেশি শক্তিশালী? অন্ধকারে প্রদীপ জ্বালালে অন্ধকার দূর হয়ে যায়, তাহলে কি প্রদীপের আলোর তেজ অন্ধকারের থেকে বেশি? বজ্রঘাতে পাহাড় ভেঙে পড়ে, তাহলে কি বজ্রঘাত পাহাড়ের থেকে বেশি শক্তিশালী? আসলে যে চমকায় তাই শক্তিশালী। এর অর্থ এই যে কারোর আকার দেখে তার শক্তি নির্ধারণ করা ঠিক নয়। শক্তি থাকে তার সাহসে। সংসারে আসক্ত ব্যক্তির বিদ্যা অর্জন হয় না। পশু মাংস খাওয়া মানুষেরা দয়াহীন হয়। ধন সম্পত্তি লোভীরা সত্যি কথা বলতে পারে না। নারীর কামে ডুবে থাকা ব্যক্তির মধ্যে পবিত্রতা থাকে না। এর অর্থ এই যে বিদ্যা অর্জনের জন্য গৃহ ত্যাগ করে গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। লোভী ব্যক্তি সর্বদা মিথ্যের আশ্রয় নেয়, আর কামের ফাঁদে পড়া ব্যক্তি সর্বদা যৌন সঙ্গমে লিপ্ত থাকে। পবিত্রতা কি করে আসবে? আগে চাণক্য বলেন, যেমন নিম গাছের গোড়ায় দুধ ঘি দিলেও সেই ক্ষরতা দূর করা যায় না, ঠিক তেমনি দুর্গুণ ব্যক্তিকে সুগুণের পাঠ পড়ালে তার কোনো লাভ হয় না। খারাপ গুণ সেই দুষ্ট ব্যক্তির চরিত্র ও অভ্যেসে পরিণত হয়। ঠিক যেমন মদের পাত্র পবিত্র আগুনের তাপেও শুদ্ধ হয় না, ঠিক তেমনি মন জটিল আর হৃদয় কুটিল হলে শত তীর্থস্থান ভ্রমণের পরেও পবিত্রতা আসে না। যে ব্যক্তি তার জীবনে যেটুকু পেয়েছে তাতেই তৃপ্তি খুঁজে পায়, সে তখন স্বর্গসুখ লাভ করে। আগে তিনি যুব সমাজের জন্য বেশ কয়েকটা কথা বলে গেছেন। তিনি বলেন, হিংসা, ক্রোধ, লাভ, অন্যকে তোষামত, কাম, এই সমস্ত দুর্গুণ বিদ্যার্থীদের বর্জন করা উচিত। এই গুণগুলো থাকলে আপনি কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে অন্যের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করে, সেই ছলকপটি স্বার্থপর উপরে নরম মনোভাব দেখালেও ভিতরে কুলসিত হয়। তিনি আরো বলেন, ভাগ্যশালী ব্যক্তির নিজের জন্য কিছু না গুছিয়ে দানে মনোনিবেশ করা উচিত। দান আর ত্যাগের জন্য কর্ণ আর বিক্রমাদিত্যর নাম আজও চর্চিত। ব্রাহ্মণের ব্যাপারে বেশ কিছু কথা বলে গেছেন তিনি। 12তম অধ্যায়। অধ্যায়ের শুরুতে চাণক্য বলেন, যে ঘরে আনন্দের সমাগম, সন্তান বুদ্ধিমান হয়, স্ত্রী মধুর বচন বলে, উপযুক্ত ধনসম্পত্তি থাকে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সম্পর্ক বজায় থাকে, প্রয়োজনীয় আহারের বন্দোবস্ত প্রতিদিন থাকে, মহাপুরুষের আগমন লেগেই থাকে, সেই বাড়ি আশ্রমের থেকেও পবিত্র। সেই বাড়ির কর্তা আসল সুখী। যে ব্যক্তি নিজের বর্গে উদারতা, অন্যের বর্গে দয়া, গুরুজনদেরকে সম্মান, শত্রুদেরকে বীরত্বের তীব্রতা, নারীদের কাছে পুরুষতা প্রদর্শন করে, তারই হাতে এই জগৎ সংসারের চাবিকাঠি। যে ব্যক্তি দান, ধর্ম আর দয়াকে ত্যাগ করে অর্থ কমায়, সে ব্যক্তি নীচ হিসেবে গণ্য হয়। মানুষকে তার শরীরের প্রতি মোহ ত্যাগ করা উচিত। এই মানব শরীর দিয়ে ভালো কর্ম করা উচিত। বসন্তে যদি গাছে পাতা না আসে, তাতে বসন্তের কি দোষ? দিনে যদি পেঁচা দেখতে না পায়, তাতে সূর্যের কি দোষ? বর্ষাকালে যদি চাতক পাখি জল না পায়, তাতে মেঘের কি দোষ? এর অর্থ এই যে ভাগ্যকে কেউ টলাতে পারবে না। ভাগ্যে যা আছে তা নিশ্চিত হবে। ফুলের সুগন্ধ মাটি গ্রহণ করে, কিন্তু মাটির গন্ধ ফুল গ্রহণ করে না। চাণক্য বলেন যে নিজের ব্যাপারে বড়াই করলেই সেই ব্যক্তি তা হয়ে যায় না। কারোর কাছ থেকে কোনো জিনিস নিয়ে সেটা আবার ফেরত দিলে দানবীর হয়ে যায় না। তিনি আগে বোঝান, সত্য আমার মা, জ্ঞান আমার পিতা, ধর্ম আমার ভাই, দয়া আমার বন্ধু, শান্তি আমার স্ত্রী আর ক্ষমা আমার পুত্র। এই 6 আমার বন্ধু বান্ধব হয়। কথায় আছে, যে ব্যক্তি অপরজনের স্ত্রীকে মায়ের মতো, অন্যের ধনকে কাঁকড়ের মতো এবং সমস্ত জীবকে নিজের সমান দেখে, সেই প্রকৃত বিদ্বান। চাণক্য বলেন, যে বিনা বিচারে কার্য করে, একা থেকে যে সবসময় ঝগড়া করে, সর্বদা ব্যাকুলতা প্রদর্শন করে, তার বিনাশ নিশ্চিত। যতটা ক্ষমতা সেই মতোই কাজ করা উচিত। বিনা সরঞ্জামে শত্রুর সাথে ঝগড়া করা ঠিক নয়। বেশি চিন্তা হলে
শরীর ও মন দুই ভেঙে পড়ে। তিনি বলেন, বুদ্ধিমান ব্যক্তির ভোজনের সন্ধান ত্যাগ করে ধর্মের দিকে মন দেওয়া উচিত। দুষ্টের জন্ম হলে মরণকাল পর্যন্ত সে দুষ্টই থাকে।